যে এই বুঝে আমার গ্রুপের বিপক্ষে হলো, এই বুঝে আমার মতের বাইরে হলো, ব্যাপারটা এরকম না। আমার বুঝের সাথে আপনার বুঝের শত আমিল থাকলেও আপনাকে সেলুট দেব যদি কথাটা আল্লাহর নবীর হয়। আর আপনি আমাকে খুশি করার জন্য যদি আধা ঘন্টাও প্রশংসা করেন, মূলত এই প্রশংসার হকদার যদি আমি না হই, তাহলে আমার হিসাব হবে কিনা? হিসাব হবে। তো কোরআনের মাহফিলে আল্লাহ আমাদেরকে এনেছেন, এখান থেকে আমরা জানা জিনিস আবার জানবো, অথবা অজানা জিনিস 5টা জেনে বাড়িতে যাব, ঠিক কিনা? এটাই হলো আমাদের উদ্দেশ্য। তো সুতরাং আজকের আলোচনার পয়েন্ট আমরা এইভাবে 2টা ভাগে ভাগ করব। এক হলো ইসলাম এবং জঙ্গিবাদ, সেটা কি ইসলাম কিনা, ইসলামে এটার ব্যাখ্যাটা কি। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সালাম ছাড়া শরীয়ত প্রণেতা দিন হিসেবে মান্য করা এককভাবে কোনো ব্যক্তিকে আছে কিনা, এইটা আমরা চেষ্টা করব বলার ইনশাআল্লাহ। কেউ একজন অনেক দূর থেকে বলে দিল যে নারায়ে তাকবীর বলে চলো মাঠে যাই, অমুককে হত্যা করতে পারলে আমি একেবারে শহীদ হয়ে যাব, অমুকের বাড়িঘর পুড়ায় দিতে পারলে আজকে দিন কায়েম হয়ে যাবে। আপনাকে ধোঁকা দিচ্ছে। এত স্বচ্ছ, এত পরিষ্কার দিন আমরা পাইছি আলহামদুলিল্লাহ। মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকাআন্নামা কতালান নাসা জামিআ। একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সকল মানুষ মেরে দিয়েছে। নাউযুবিল্লাহ। একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে, সে যেন তামাম পৃথিবীর সকল মানুষকে হত্যা করে ফেলছে। তাহলে এটা ছোট পাপ না বড় পাপ? বলুন তো একবার। বড় পাপ। অথচ এটাকে আমরা অনেকে নেকির কাজ মনে করতেছি। আজকে আপনি চাইলেও আমাদের ভিতরে ঘটে যাওয়া বুঝের তারতম্য রাতারাতি এটা মিটে যাবে না। যাবে কি? কথা একটু বলবেন কষ্ট করে, যারা আমরা অন্তত এখানে উপস্থিত আছি। আমার আর আপনার ইবাদতের যে অমিল, বুঝের যে তারতম্য, এটা কি রাতারাতি মীমাংসা হবে বলেন? একটা বুঝ হয়েই গেছে। প্রত্যেকটা বুঝে তাদের বলার মতো কিছু আছে, গ্রহণযোগ্য কিছু কথা, অথবা তাদের একটা বোঝার একটা ব্যাপার আছে। এইটা আমরা কেউ চাইলেই কোনো ব্যক্তিকে আমরা রাতারাতি পরিবর্তন আনাতে পারি না। কেননা কোরআন এবং হাদিস ছাড়া ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমরা কাউকেই লাঠিপিটা করে দিন ধর্ম আমরা পারবো না এইভাবে প্রচার করতে। আমরা কি করব? মুবাল্লিগ হয়ে একে অন্যের কাছে সত্যটা পৌঁছায় দেব। এইটা হিসাব করবেন আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কু আনফুসাকুম, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলিকুম নার, এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও। বলেন তো, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো সুন্নাত না ওয়াজিব না ফরজ? বলেন। এটা একটা গতি, আমি জানি। মানে এক একটা জায়গায় একটা জিনিস প্রভাব থাকে। মানে আমাদের আশেপাশের ভিতরে হলো প্রোগ্রামে বক্তার কথায় খুব বেশি সাড়া দেওয়া হয় না। এটা একটা গতি, আমি অনেক লম্বা সময় দেখেছি। মানে চুপ করে বসে থাকাটা একটা ব্যাপার। তবে আপনারা একে অন্যকে সহযোগিতা করে সত্যটা আমরা সকলে মনে বলবো ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের উপরে আপনারা সন্তুষ্ট না অসন্তুষ্ট? সেটার নাম কোরআন হাদিস না অন্য কিছু? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন বলতেছেন যে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের জন্য 2টা জিনিস ছেড়ে গেলাম, রেখে গেলাম। একটা হলো আল্লাহর কিতাব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর সুন্নাত হাদিস। এই কথা বলেন নাই মনে হয়। অথচ তার গায়ের কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ মনে করি আমরা আবু বকরকে। অথচ তার ডানে বামে ওমর রয়েছে, ওসমান রয়েছে, আলী রয়েছে রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। একবারও রাসূল বললেন না কোরআন হাদিস তো তোমার বোঝা কাম না বাবা, এটা কঠিন জিনিস, আরবি বোঝা বেজাল, এটা গ্রামার লাগে, বহু ফিকের ব্যাপার আছে, বহু তরিকা আছে, বহু সিস্টেমের বুঝ আছে, তোমার এগুলো বোঝার দরকার নাই, তুমি আবু বকরের দিক টাকা থাকো, এক আজা বলে ওইটা নিয়ে কবরে চলে যাও। কেন বললেন না বলেন? বুঝতে পারলেন না মনে হয়। কথা ভারী লাগলে আপনি শুনতে থাকবেন, দেখেন ফিনিশিংটা কি আসে। গোটা বক্তব্যের ভিতরে দেখেন আমরা মানুষের দিকে ডাকি না আল্লাহর দিকে ডাকি। ওমান আহসান কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে ভালো কেউ নাই যে কথায় কথায় আমি আল্লাহর দিকে মানুষকে ডাকে। সুবহানাল্লাহ। আল্লাহর কি ঠেকা আছে প্রতিদিন প্রথম আসমানে নেমে আসা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে? বলেন তো একবার। দরকার আছে? কিন্তু আসতেছেন কেন? আসতেছেন যাতে আপনি আপনার গুনার কথা আল্লাহকে বলেন যে আমার ভুল হয়েছে আল্লাহ, আর কোনো কারণ নেই। আল্লাহ কোথায় থাকেন বলেন তো দেখি?
মানুষের কলবে ঢুকে গেছে না আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আরশ আজিমের উপরে শুধু স্থায়ী না, সমুন্নত, সমস্ত মাখলুকের ঊর্ধ্বে তার ক্ষমতা। তবে তার সামি', তার বাসির, তার দেখা, তার শোনা সব সময় আমাদেরকে ঘিরে আছে। আলহামদুলিল্লাহ, সেই আল্লাহ সাত আসমানের উপর থেকে যেমন দেখেন, প্রথম আসমান থেকে তার কম দেখে না বেশি দেখে না, একই রকম দেখে? একটু জবাব দিবেন। একই রকম দেখে, কিন্তু প্রথম আসমানের কথাটা উল্লেখ করলেন কেন? তার মানে বোঝাতে চাচ্ছে আমি তোমার খুবই নিকটে চলে আসি, তুমি খালি একবার বলো যে আল্লাহ আমার এই গুনাহটা আমি তোমাকে বললাম, আমার গুনাহ তুমি ক্ষমা করো। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই দুইটা আয়াতের দিকে তাকালে আপনার মনে হবে জাহান্নাম ছাড়া কোনো গতি মনে হয় নাই। ছোট জিনিসও যদি দাড়ি পাল্লায় উঠে যায় মিজানের পাল্লায়, তা আমি যাবোটা কোথায়? আমি তো কত আম চুরি করে খাইছি, প্রতিটা জিনিস যদি মিজানের দাড়ি পাল্লায় ওঠে আমি যাবোটা কোথায়? বোঝা যাচ্ছে না মনে হয় কথা। কিন্তু যখন পড়বেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, কোন মানুষ যদি একবার মুখ দিয়ে বলে যে আমার ভুল হয়েছে, এই ভুল আমি মরা পর্যন্ত দ্বিতীয়বার করব না, এই কথা বলে যদি লোকটা মারা যায়, তাহলে অতীতের সব গুনাহ ক্ষমা হয়েছে কথা মিথ্যা, সব গুনাহকে আমি আল্লাহ নেকি দিয়ে বদলায় দিলাম। এই আয়াতের দিক তাকালে আপনার আবার মনে হবে যে আমাকে মনে হয় জান্নাতে দিবি আল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতে হবে, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। একাধিকবার যেইভাবে ক্ষমার আয়াতগুলো যখন আপনি পড়বেন, আপনার মনে হবে আল্লাহ আমাকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করে নাই। জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করলে অন্তত 50-50 রাখতেন, বলতেন যে গুনার জন্য ক্ষমা চাইছো, ক্ষমা করে দিলাম, গোটা অন্যায়গুলো আবার নেকি দিয়ে বদলানোর দরকার আছে। তার মানে আপনাকে এটা নিশ্চিত আপনার বোঝা উচিত, মূলত আল্লাহ চাচ্ছে যে বনি আদম জান্নাতে ঢুকে পড়ুক। আমি যদি আমার খাসিলতে জাহান্নামে দেই, এ দোষ আল্লাহর না, এ দোষ আমার। আমি যদি প্রতিবেশীকে কষ্ট দেই, বান্দার হক নষ্ট করি, এ দোষ আমার। কিন্তু মূলত আল্লাহ চাচ্ছে যে জান্নাতে ঢুকুক সকলে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ ছিল, আছে এবং থাকবে, সকল মানুষকে একযোগে যদি আল্লাহ মনে করে জান্নাতে ঢোকা দেব, জান্নাতের দরজায়ও কারোর অসুবিধা হবে না। বুঝেন নাই মনে হয়? মরা তাজা সব এক জায়গা করে যদি মনে করে একটা জান্নাতে ঢোকা দেব, জান্নাতটা এতই বড় যে জান্নাতের দরজায়ও কারোর পিঠ লাগবে না। এত সুন্দর, এত বিশাল জান্নাত আল্লাহ তৈরি করে রাখছে। সবচাইতে ছোট জান্নাত যিনি পাবেন, তিনি এই 10 দুনিয়ার সমান জান্নাত পাবেন। তো এইগুলো যদি আপনি মাথায় নেন, তখন আপনার মনে হবে যে আল্লাহ এতই রহমান যে মূলত তিনি চাচ্ছেন আমি জান্নাতে ঢুকে যাই, কিন্তু আমি কোনো না কোনো ভাবে আমি আমার মালিক থেকে ছুটে গিয়ে আমি মাখলুকের দিকে দৌড়াচ্ছি। বোঝা গেল না মনে হয়? লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। পৃথিবীর সকল মাখলুক আপনাকে রাতারাতি নারায়ে তাকবীর দিয়ে সাদে তুলে রাখছে, কিন্তু খালেক অসন্তুষ্ট, সব গেল। আর পৃথিবীর সকল লোক দূর দূর করে তারায় খারাপ বলে, বলে যে ফিতনাবাজ, খুব খারাপ, ওরা ভালো না, কিন্তু আপনার খালেক উপর, আপনার উপরে সন্তুষ্ট, আপনি সবকিছু পেয়ে গেছেন। বোঝা যাচ্ছে না মনে হয়? আপনি সবকিছু পেয়ে গেছেন। কেননা মানুষ যে সিদ্ধান্ত দেয়, সেই সিদ্ধান্ত চূড়ান্ত, বাস্তবভাবে তার কোনো গ্যারান্টি নাই। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ বলতেছে ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ লোকের মতামত নিয়ে ধর্ম চালাতে যায় না, ওরা আপনাকে মূল রাস্তা থেকে ডাইভার্ট করে ছাড়বে। আবু জেহেল বলবেন অত হিসাব করলে চলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটু, আমি যা দেই তুমি একটু নেও, তুমি একটু দাও, সাইড একটু কম বেশ করে মিল করে চলে, এই কথা বলে নাই মনে হয়? তিনি কি বলছিল যে তাই করবো, গতি ঠিক রাখবো? না বলছিল যে তাওহীদের কথা একা হলেও মরা পর্যন্ত বলবোই বলবো? তাই বলে নাই? তো ঠান্ডা হুজুরদেরকে বলি, যারা এটাও ঠিক ওটাও ঠিক বলে মানুষের ভিতরে একটা কন্ট্রোভার্সি তৈরি করে, তাদেরকে বলি তোমার মতো বিদ্যা নিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন প্রচার করতেন ওই ব্রেন নিয়ে, তাহলে মক্কা ছেড়ে বেচারার মদিনায় আর যাওয়া লাগে না। ইয়া হাসরাতান আলাল ইবাদ। এই গোটা পৃথিবীর খালেক বলতেছে আমার একটা আফসোস থেকে গেল, এই আফসোস হলো আমার দাসের প্রতি। ইবাদ মানে দাস, আব্দুন। আমি আল্লাহর কোন আফসোস নাই, একটা আফসোস, সেটা হলো আমার দাসের প্রতি। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এরা এমন অকৃতজ্ঞ, এরা এমন নেমক হারাম। এত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়ার জন্য পাঠালাম, প্রত্যেকটাকে ধরে পিটাইছে। বোঝা যাচ্ছে না কথা মনে হয়? আমি সুর দিকল টানি মানি কিছু বলবো না, আছে বলবো না, ওগুলি কথা বুঝছেন, এভাবেই কথা বলবো না। যার ভালো লাগবে আশা করি গুরুত্ব সহকারে শুনলে খুব বেশি খারাপ এন্ডিং আসবে না ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা ইস্তেগফার করতে রাজি নাকি?
এই যে কথাগুলো এতক্ষণ পর্যন্ত টেনে নিয়ে আসতেছে, কোন দলের কথা আছে এর ভিতরে? মানে আমি বোঝাতে চাচ্ছি আমাদের সকল প্রয়োজনের কথা আমরা সরাসরি আল্লাহকে বলবো, অসুবিধা আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মানুষকে অনুমতি দিতেন যে তুমি কিছু লোককে 2-4টা ছেলে ফেলে দান করো, তুমি কিছু মানুষের অতীতের গুনাহ মাফ করে দাও, তাহলে প্রথম আসমানে তার নেমে আসার কোনো প্রয়োজন নাই, এগুলো মানুষই দায়িত্ব নিতে পারতেন। আল্লাহ বলতেছে যে বান্দা, তোমাকে আমি তৈরি করেছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তোমাকে আমি অবশ্যই তৈরি করেছি সবচাইতে উত্তম অবয়ব দিয়ে। বোঝা যাচ্ছে কিনা? অবয়ব সুন্দর দিয়ে। এই কথা বলতে আল্লাহ 4টা বড় বড় কসম করতেছেন। বলেন তো, যেই আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহর কসম করার কোনো দরকার আছে? যদি আল্লাহ এমনি বলতেন যে আমি তোমাকে তৈরি করেছি অতি উত্তম করে সুন্দর করে, আপনি মানতেন না? মানতেন কিনা? না, বোঝা যায় কথা গুরুত্ব দিচ্ছেন কিনা। আল্লাহ আপনাকে বলতেছে বান্দা আমি তোমাকে খুব সুন্দর করে তৈরি করছি, এই কথাটা আপনি মানতেন না? কেননা একজন মুমিনের বৈশিষ্ট্য হলো সামিনা ওয়া আতানা, আল্লাহর কথা নবীজির কথা শুনলাম কি মানলাম। আমার যুক্তিতে মিলুক বা না মিলুক, আমার আমলের সাথে মিলুক বা না মিলুক, কথা যদি আল্লাহর হয়, কথা যদি নবীর হয়, আমি মানতে বাধ্য। বোঝা যাচ্ছে কি? তো সেই আল্লাহ আপনাকে যে সুন্দর করে বানাইছে, এই কথা বলার আগে 4টা কসম করতেছে। আল্লাহর কসম করার দরকার আছে? আছে। কথার এত বেশি গুরুত্ব, এতই গভীর করে আল্লাহ বলতেছে বান্দারে তুমি নিশ্চিত জানো তোমার চাইতে দামি করে কোনো মাখলুক দুনিয়াতে পাঠাই নাই। সুবহানাল্লাহ। তুমি যখন সেজদা দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো, অন্য কোনো মাখলুক আমাকে এইভাবে ডাকলে আমি এত খুশি হই না। বোঝা যাচ্ছে কিনা? ফেরেশতা নাই, মালাইকা নাই দুনিয়াতে, আসমানে নাই মনে হয়, আছে কি? কত আছে তার হিসাব করতে পারবেন? এই ফেরেশতার কিন্তু কোনো পেশাব পায়খানা নাই, কোনো ঘুম নাই, ছেলে সন্তান নাই, কাম ভাব নাই, দুনিয়াবি কোনো লোভ লালসা নাই। কিন্তু কথা বুঝছেন কিনা? তুলনা দেওয়া ঠিক না আল্লাহর সৃষ্টি তারা, তবে রোবট ধরে নিতে পারেন, রোবটের মতো। তাকে আল্লাহ যে নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন তার কোনো হেরফের ও চাইলেও করতে পারে না, কেননা তার ভিতরে হিংসা নাই, পাড়া প্রতিবেশী নাই, পেশাব পায়খানা নাই, ছেলে পেলে নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, কোনো ভেজাল নাই। যাকে যে ডিউটি দিছে, বৃষ্টির দায়িত্ব তোমার, হ্যাঁ চললাম আমি, একটা না, কোনোদিন তার দায়িত্বের হেরফের করে না। বলতেছেন নাকি? যাকে যে দায়িত্ব দিয়েছে হুবহু সেই দায়িত্বটা তিনি পালন করতেছেন, আলহামদুলিল্লাহ। আর আমরা কি সকল দায়িত্ব পালন করি ঠিক মতো? তারপরেও আমাদের উপরে কেন আল্লাহ এত খুশি? কেননা আমার ভিতরে হিংসা আছে, আমি মানুষ, আমার ভিতরে লোভ আছে, আমি মানুষ। এত কিছু থাকার পরেও, ছেলে সন্তান থাকার পরেও, সংসারের এত ঝামেলা থাকার পরেও, এত কিছুর পরেও যখন বান্দা আল্লাহকেই চূড়ান্ত সত্তা মনে করে সেজদা দিয়ে বলে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, আল্লাহ বলতেছে তোমার ডাকে আমি সবচেয়ে বেশি খুশি হই। এইটা তার নিজস্ব দাবি যে বান্দা যাতে আমাকে বেশি দূরে ঠেলে না দেয়। আল্লাহর কসম, আল্লাহকে আমরা বেশি দূরে ঠেলে দিয়েছি। মূলত আল্লাহকে যদি খুব বেশি আপন মনে করতাম তাহলে মানুষের দিকে দৌড়াতাম না খুব বেশি। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম একবার বলেন তো মুখ দিয়ে, কথা বলতেছেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছে ইযা সাআলতা ফাসআলিল্লাহ। আজকে হাদিস সাহেবকে এমনি আমি কাছে বসাতাম, যদিও হাদিস সাহেবরা আছে আলহামদুলিল্লাহ অনেকেই। প্রথমে ধারণা করছিলাম যে অন্তত হাদিস সাহেবকে কাছে রাখবো, কিছু ব্যাপার আছে। ইযা সাআলতা ফাসআলিল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তোমার যা দরকার তুমি আমার আল্লাহকে বলো, আমাকে বলো। এই কথা বলতেছে। তোমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুসির কাছে যাওয়ার আগে এই কথাটা তুমি তোমার আল্লাহকে একবার বলে নাও। সেলাই মুসিই করুক, কিন্তু তোমার যেটা সমস্যা এইটা আগে আমাকে বলে নাও একবার। এই কথা বলার কোনো প্রয়োজন ছিল না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কেন বলতেছে জানেন? কোন ছোট কিছু হোক, বড় কিছু হোক, কোনো কিছু আল্লাহর কাছে চাইতে আমার বান্দা যাতে হীনমন্যতায় না ভোগে। আমি এমন খালেক যেটা অন্তরের ভিতরে কল্পনা হচ্ছে তাও আমি জানি। সুবহানাল্লাহ। মানুষকে খুশি করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, জানেন আপনি? বান্ডিল মোটা হলে আপনারটা ভুলে যাবে। আপনি কি খাওয়া খুশি করতে পারেন আপনি? বেশ কিছুদিন আগে এক জায়গা খাওয়ার পর মনে করলাম এই খাওয়া মনে হয় ঢাকা সম্ভব না। বাপ রে বাপ, এত সাইজের বড় মাছ, এত চিংড়ির এত ওজন, একটাই হাফ কেজি, এটা মনে হয় ঢাকা সম্ভব না। 4 দিনও টেকে নাই। এরপরে আবার এক জায়গা খাওয়ার পর মনে হলো যে আগেরটা ভুলে গেলাম। এটা মানুষের স্বভাব। মানুষকে খুশি করতে পারবেন না আপনি। আল্লাহকে খুশি করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, কেননা তার কাছে কালা সাদার কোনো পার্থক্য নাই, কোনো বৈষম্য নাই, সব সমান। সমান না? নাকি বৈষম্য আছে? ইন্না নিশ্চয়ই আকরামাকুম, তোমাদের ভিতরে সম্মানিত, ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সম্মানিত ওই ব্যক্তি যে আমি আল্লাহর কাছে তাকওয়াশীল, আমি আল্লাহকে যথাযথ ভয় করে, ও হলো সবচেয়ে দামি মানুষ। এখানে কোনো কালা সাদার বৈষম্য নাই। আরব অনারব থেকে উত্তম নয়, অনারব আরব থেকে উত্তম নয়, সাতবাড়িয়া কুড়িপাড়া থেকে উত্তম নয়, কুড়িপাড়া সাতবাড়িয়া থেকে উত্তম নয়। প্রত্যেকটা বান্দার হিসাব হবে আল্লাহকে কে কত বেশি আপন মনে করে, কে কত বেশি ভয় করে।
আর তাকওয়ার ব্যাখ্যা হলো আল্লাহর সকল আদেশের কাছে মাথা নত করা, আল্লাহর সকল নিষেধ থেকে তাড়াতাড়ি সরে পড়া, তার নাম হলো তাকওয়া। আমরা মনে করছিলাম যে জুব্বা একটু মোটা হলেই সেটা তাকওয়া, দাড়ি যত বড় লম্বা ছাড়িয়ে দেবো তত মনে হয় তাকওয়া। যদিও দাড়ি রাখা ওয়াজিব, যদিও এটা গুরুত্বপূর্ণ সুন্নাত, যদিও এটা সুন্নাতুল ওয়াজিব, তবে আমরা কেন জানি মনে করেছিলাম যে রুমাল একটা পেশা যত নিজেকে ঢেকে রাখবে এটা মনে হয় তাকওয়ার। যে না, তাকওয়া হা হুনা, তাকওয়া হলো এখানে। মিশকাতের হাদিস, একজন মানুষ ভালো আর মন্দ এই জায়গাটুকুনি যথেষ্ট। গোটা দেশবাসী আমাকে ভালো বলতেছে, রফিকুল ইসলাম বা সজীবের মতো ভালো ছেলে আর হয় না, অথচ আমি গোপনে আল্লাহকে সিজদা দেওয়া ভুলে গেলাম, আমি 7 দিনে 3 ওয়াক্ত সালাত পড়ি নাই। এই খবরটা আল্লাহ জানেন না, আপনি জানেন? তাহলে ভালো লোক হলাম আমি, যার কাছে আল্লাহর হকটা নিরাপদ না, কি করে আপনি আমাকে ভালো বলতে পারেন? তাহলে মানুষ যেটা বলে সেটাই কি চূড়ান্ত, না আল্লাহ যা বলে সেইটা চূড়ান্ত? আমার মনে হয় যে একনিষ্ঠভাবে যদি আমার দিকে তাকায়, যদি মনে করেন যে জ্ঞানের বিষয়ে শুনবেন, মনে হয় কিছু কথা আমি শেয়ার করতে পারবো। আর যদি মনে করেন যে একটু মাথায় রাখবে, তাহলে আমি ফেল, আমি সুর দিয়ে আমি ওইভাবে টেনে মেনে পারবো না ওইভাবে বলতে। কথা কি বুঝতে পারলেন? আমরা অল্প অল্প কথার ভিতরে আমরা একাধিক বিষয়কে টেনে নিয়ে আসছে, সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। মানুষ যতদিন পর্যন্ত আল্লাহকে সবচেয়ে নিকটে এবং আপন মনে না করবে, ততদিন তার সমস্যা যাবে না। সমস্যা যাবে? মানুষকে খুশি করা পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ না সহজ কাজ? আল্লাহকে খুশি করা সহজ কাজ না কঠিন কাজ? আপনি যদি বলেন যে আল্লাহকে খুশি করা সবচেয়ে কঠিন কাজ, মূলত আপনি আল্লাহর উপরে জুলুম করলেন, নাউজুবিল্লাহ। কেননা হায়াতি মাত্র 50 বছর 60 বছর, এই ছোট হায়াতে এত বেশি প্রেসারে আল্লাহ আপনাকে রাখবেন না। ওয়ান্স আপন এ টাইম, অনেক আগের ঘটনা, মেনি ইয়ার্স এগো, বনি ইসরায়েলে একটা ব্যক্তি 100টা হত্যা করে শুধুমাত্র ক্ষমা পাইলে হলে আল্লাহর দয়া থেকে, লোকটা নিরাশ না হওয়ার কারণে। গুনাহ করা যত খারাপ তার চাইতে বড় খারাপ এই গুনার কথাটা আল্লাহকে স্মরণ না করা, আল্লাহকে স্বীকারোক্তি না দেওয়া। অন্যায় করা যত খারাপ তার চাইতে বড় খারাপ হলো আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যাওয়া। শোনেন নাই মনে হয়? শোনা যাচ্ছে কিনা? আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়া হলো কবিরা গুনাহ। নিজেকে ছোট মনে করা যাবে না, হীনমন্যতায় ভোগা যাবে না, কেননা আল্লাহ আপনাকে সম্মানী করতে চাচ্ছে, কিন্তু আপনি দিন দিন নিচের দিকে নেমেই চলেছেন, এটা আল্লাহর দাবি না। এলোমেলো বসা হয়ে যাচ্ছে মনে হয়, আমরা একটু পূরণ করে বসলে তাহলে যারা পরবর্তীতে আসবে তারা হয়তো সাইড দিয়ে সেভাবে বসতে পারে ইনশাআল্লাহ। সামনে একটু আগে আসেন, আমরাই তো আসলে একটু সামনে আগায় বসেন, একটু সামনে আগায় বসেন। তো যে কথা বলতেছিলাম, মানুষ যতদিন পর্যন্ত তার রবকে সবচেয়ে আপন মনে না করবে, ততদিন পর্যন্ত তার সমস্যা বাড়বে না কমবে? বলেন, বাড়বে। কোনোদিন কমাতে পারবেন না আপনি। সমস্যা শুধু বেড়েই যাবে। যখন আপনি আল্লাহকে সবচেয়ে আপন মনে করবেন, তখন আল্লাহ খুশি হবে কিনা বলেন তো একবার? আল্লাহ যদি একবার খুশি হয়, আমি হব বেজার, রাগ করবেন না, এটাই হলো সত্য কথা। আপনি যদি সকল সমস্যার কথা আপনি আল্লাহকেই বলেন, তা আমিও তো বসে আছি 30 বছর, আমার কি থাকে? বোঝেন না মনে হয় কথা? আপনি যদি জুতার ফিতাও ছিঁড়ে গেলে আল্লাহকে বলেন, তা আমার কি থাকে? আমার কাছে ছেলে চাবেন না আপনি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জীবিত থাকতেন, আমি বলতেছি আপনাকে, তার কাছে গিয়ে যদি আপনি বলতেন, বা সেই সময় যদি কেউ হয়তো বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরপর 7টা মেয়ে হয়েছে, আপনি একটা ছেলের ব্যবস্থা করে দেন, আপনি একটা ছেলে দেন, আপনার কি মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতো না ধরে পিটাতো? দেখি কি বলে, আপনারা বলেন দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরপর 7টা মেয়ে আল্লাহ আমাকে দিয়েছে, তা আপনি আমাকে 8 নম্বর একটা ছেলের ব্যবস্থা করে দেন, এই কথা বলার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হতেন না রাগ করতেন? কেউ বলতেছেন খুশি, কেউ বলতেছেন রাগ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ঘাড় ভেঙে দিত, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তার সকল সমস্যার কথা আল্লাহকে বলে। তার সব গুনাহ মাফ, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগে পাশের সব গুনাহ মাফ। সেই নবী রাত দিন বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, সেই নবী রাত দিন বলে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সেই নবী রাত দিন বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, বারবার আল্লাহকে বলে আল্লাহ আমাকে ক্ষমা করো। গুনার জন্য বলে এই কথা, তার তো গুনাহই নাই। রাসূলকে যে গুনাহগার বলে তাকে আমরা মুসলিম বলি না। এই রাসূল আল্লাহকে বলে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, কেন বলে বলেন তো দেখি? আদম আলাইহিস সালাম মনে হয় গন্ধম ফল খেয়ে কাম ভালো করছিল নাকি? হ্যাঁ, কথা বলেন না, জোরে কথা বলেন, ভালো করছিল নাকি? ভালো করলে কোনোদিন পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত জান্নাত থেকে বের করে দেয় না। একটা ভুল হয়ে গেছে, তো জান্নাত থেকে বের করে দেয় নাই মনে হয়। জান্নাতে যতদিন ছিল আদম ছিল হলে আব্দুল্লাহ, কি ছিল? এই ভুলটা স্বীকারোক্তি দেওয়ার কারণে তার মর্যাদা কমে নাই, তার নাম হয়ে গেছে নাবিয়্যুল্লাহ। বোঝেন না মনে হয়? যাচ্ছে কি ভিতরে? আগে ছিল আব্দুল্লাহ, আপনি কিন্তু আব্দুল্লাহ, আমি কিন্তু আব্দুল্লাহ।
আমার হুজুর এই যখন আমরা গ্রামের বসতাম না আরবে মাঝে পড়ি, দেখি যে কিছু কিছু রশিদ বইতে খালি লেখা আব্দুল্লাহ 100 টাকা, আব্দুল্লাহ 20 টাকা, আব্দুল্লাহ 50 টাকা। তো বললাম যে এই আব্দুল্লাহটা কি? এই এক আব্দুল্লাহ আপনাকে কতবার টাকা দিলে, এক জায়গায় মারিয়ে দিলেই তো পারতেন, এইভাবে খন্ড খন্ড করেন কেন? তো বলতেছে এগুলো হলো অস্পষ্ট ব্যক্তি, এদের নামে নাম জানি না, চলন্ত পথে রানিং অবস্থায় 20-50 করে দিছে। আমি খুলে মাথা ঠিক রাখছি যে কয়জন লোক, প্রত্যেকটা লোকের ওইভাবে ঠিক দাঁড়ায় তার ঠিকানা নেওয়া সম্ভব না, ঢালাভাবে আব্দুল্লাহ মারিয়ে দিছি, মানে আল্লাহর বান্দা, আল্লাহর দাস। প্রত্যেকটা মানুষের একটা কমন নাম হলো আব্দুল্লাহ, বোঝেন না মনে হয় কথা? জান্নাতে থাকা অবস্থায় মানে আদম আলাইহিস সালাম ছিলেন আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহ তাকে, তিনি যখন বললেন যে রব্বানা যালামনা আনফুসানা, আমরা দুইজন নফসের পর জুলুম করে ফেলছি, ওয়াইল্লাম তাগফির লানা, অতঃপর বুঝতে পেরে তোমার কাছে ক্ষমা চাই, ওয়াতারহামনা, খালি ক্ষমা না, আপনি আমার পর দয়াও করবেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাছাড়া ক্ষতিগ্রস্তের ভিতরে চলে যাব। তখন আল্লাহ বলল যে তুই নাবিয়্যুল্লাহ, সম্মান কমলো না। আচ্ছা, আমাদের এই ইমাম সাহেব সলাতে কোনোদিন জীবনে ভুল টুল করে নাই মনে হয় নাকি? কথা বলেন না, সলাত পড়াতে গিয়ে ভুল করে নাই কোনোদিন নাকি? হয় না? আরে 3 রাকাতে বসে পড়ার কথা, মাগরিবের সালাত উঠে যায় নাই মনে হয় কোনোদিন? মানুষ হবে না? অথচ আল্লাহর হকে পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সলাত। এই সলাতে ভুল করে ফেলছে ইমাম সাহেব, নাকি কমে যাওয়ার কথা না আমাদের ব্রেন অনুযায়ী, অথচ নাকি বাড়ি গেছে 2টা অতিরিক্ত সাহসের দেওয়ার কারণে মূল্য বাড়ি গেছে আরো লোকটার। সব ভুল পাপ নয়, কলার সোসায় পা পিছলে পড়ে গেছি, গুনাহ হয় না, এটা ভুল হয়ে গেছে। রাস্তায় একটু খাল আছে, আমি খেয়াল করি নাই, পা ফিসকে পড়ে গেছি, আমি এটা পাপ হলো না, আমার এটা ভুল হইলো, আমি খেয়াল করি নাই, পড়ে গেছি। সব ভুলের নাম পাপ নয়। পাপী হলো সে যে ভুল করার পর বলে কিসের ভুল, কিসের ভুল? রাত কানা ধরাও পড়ে গেল, বাসার দিক যায়, তাও কয় যে আমি কিসের রাত কানা, ওটা হলো অন্যায়। আর যে বলে যে ভাই আমার রোগ, আমি এটা ভুল হয়ে গেছে, আসলে আমাকে রাস্তা দেখায় দেন, তার রাস্তা দেখানো যায়, ঠেলে খালি 5-এর দিক ছোটে, আর কয় যে আমার চোখ এখনো খুব ভালো, তাহলে আপনি আরো দিক ঠেলে দিয়ে দেন। যিনি তার নিজের পাপের স্বীকারোক্তি আল্লাহকে দিতে লজ্জা পায়, মূলত সে আল্লাহর কাছ থেকে ক্ষমা চায় না, আল্লাহকে পর মনে করে। নাউজুবিল্লাহ। সব কথা কাকে বলবেন? আল্লাহকে না আমাকে? মানুষকে খুশি করা সবচেয়ে কঠিন কাজ, আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ কাজ। দলিল, 100টা হত্যা করে মানুষ ক্ষমা পায়, স্বাভাবিক কথা। আপনার ক্ষমতা আছে নিজের মেয়েকে হত্যা করা, জীবন্ত দাফন করা কি যেমন তেমন অন্যায় কাজ, স্বাভাবিক কথা মনে করলেন, এই মানুষ ক্ষমা পায় নাই মনে হয়। কেন পাইল? আল্লাহর দয়ার কারণে পাইল না? তা আপনি আল্লাহর কাছে তো চানই না। আল্লাহ প্রতিদিন রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আসমানে নেমে এসে বলে, বান্দারে আমার কাছ থেকে জালেমের জুলুম থেকে ক্ষমা চাও তো, আমার কাছে প্রতারকদের প্রতারণা থেকে একটু ক্ষমা চাও তো, আমার কাছে অন্যায় থেকে পানা চাও তো। তা আপনি তখন মূল ঘুমে, আপনি তখন কোনদিন শেষ রাতে আল্লাহকে বললেন না যে আল্লাহ কাউকে জানতে দেব না আমার এই গোপন পাপ, শুধু তুমি আর আমি সাক্ষী, আর যেহেতু কেউ জানে না অতীতের এই জেনার গুনাহটা তুমি মাফ করো। বললে ভালো হয় না? মনে হয় মানুষকে বললে সাক্ষী হয়, মানুষ সামনে আপনাকে প্রশংসা করলেও পরে বলবে যে এত বদ লোক। আল্লাহ তা বলে না, আল্লাহ আপনাকে পাহাড়ের মতো পর্দা দিয়ে আপনার অপরাধটাকে ঢেকে রাখছেন। 40 বছর চুরি করছে লোকটা, প্রত্যেকটা দিন অবিচার করে, অন্যায় করে, একটা দিন আল্লাহর রাগ হলো না যে আজকে এতই রাগ হলো তোমার পর 30-40 বছর বেয়াদবি করছো, সহ্য করতে পারলাম না, আজকে একটা ফেরেশতা দিয়ে তোমার রাতের খানাটা প্লেট সরা নেবো, আজকে রাতের খানা দেবো না। এর নাম হলো আল্লাহ। সেই আল্লাহকে আপনি পর করে ছাড়ছেন। মিনিটে মিনিটে প্রমাণ দিতে পারি, তবে এখানে সিরিয়াল দেওয়ার জায়গা এটা না, এটা একটু অসুবিধা হবে আর কি। যাই হোক, আল্লাহকে আমরা দূরে মনে করি, বিশ্বাস করেন দূরে মনে করি, কিন্তু আল্লাহ একটা নিজস্ব দাবি, এই ছোট হায়াতে বান্দাটার প্রতিটা কর্ম আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিয়ে সাজায় আসুক, আলহামদুলিল্লাহ পড়েন। কিন্তু আমরা মূলত তা চাচ্ছি না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলো পৃথিবীতে ইতিপূর্বে যত মানুষ আছে তাদের থেকে দামি মানুষ, যত নবীর উম্মত আসছে তাদের থেকে সবচেয়ে দামি উম্মত। সুবহানাল্লাহ। কেন? তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা যে সৎ কাজে আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা প্রদান করো। এক নজরে খেয়াল করবেন। কষ্ট হচ্ছে কি আপনাদের? আমরা নারা তাকবীর দেব না, আমরা একটু লিল্লাহ দেব, দেখে আওয়াজ কেমন হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা আজকে এই মাহফিল থেকে শোনাই দিচ্ছি, আল্লাহ তোমার সকল হুকুমের কাছে আমরা আত্মসমর্পণ করে আমরা খুশি, আমরা আলহামদুলিল্লাহ। আপনি চাইলেও আমার আর আপনার ভিতরে আমলের যে তারতম্য, যে বুঝের তারতম্য হয়ে আছে, এইগুলো রাতারাতি মেটাতে পারবেন না। বলেছি কেন জানেন? যেই সমস্যার সমাধান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ দিতে পারে না, ওই সমস্যার সমাধান এই মাটির উপরে কেউ দিতে পারে না।
আদম আলাইহিস সালাম কোনোদিনও ভাবে নাই যে আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই, ভাবেই নাই জীবনে কোনোদিন। জীবনেও নূহ আলাইহিস সালামের মাথায় একবারও ভাবে নাই যে আমি শেষ নবী, তা ভাবে নাই কোনোদিন। কেননা তিনি জানতেন নবুয়তের সিরিয়াল আসা এখনো রানিং আছে। আমাকে একটা নির্দিষ্ট ভূখণ্ডের উপরে একটা সময়ের উপরে পাঠিয়েছে, আমার এই শরীয়তটা পরবর্তী নবীর উপরে ভেরি নাও করতে পারে। বোঝা যাচ্ছে না মনে হয়? মুসা আলাইহিস সালাম পর্যন্ত মনে করেছেন যে আমার ভাই ঈসা আসবে, আমি শেষ নবী না। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন দুনিয়াতে আসছে, এই দিন থেকে নবুয়তির দরজায় তালা লাগিয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোনোদিন কোন নবী এই দুনিয়াতে আসবে না। তাহলে এই কথার দ্বারা আপনি তো খালি সুবহানাল্লাহ বলে কাঁদেই দিচ্ছেন, খালি একটাবার ভাবলেন না এই কথা পরোক্ষভাবে ক্লিয়ার হয়ে গেছে, প্রত্যক্ষভাবেও ক্লিয়ার হয়ে গেছে। মানুষও কোনোদিন ওই বিপদে পড়বে না যেই বিপদের সমাধান দেওয়ার জন্য আলাদা করে জিবরাইল আবার উপর থেকে আসা লাগে। যা সিদ্ধান্ত 1450 বছর আগে দেওয়াই আছে, আমি শুধু অনুবাদ করে মানুষকে বলে দেবো, ঝামেলা শেষ। কথাটা বারবার রিপিট করি, মানুষকে খুশি করা সবচেয়ে, আল্লাহকে খুশি করা সবচেয়ে সহজ কাজ। সহজটাকে কঠিন বানাইছি, কঠিনটাকে সহজ বানাইছি। ইউকাযযাবু সাদিক ইউসাদ্দাকুল কাযিব, সত্য মিথ্যা হয়ে গেছে, মিথ্যা সত্য হয়ে গেছে। আমার চোখের দেখা খেজুরের গুড় অরিজিনাল পাটালি একটা ভাই 350 টাকা কেজি নিয়ে অরিজিনাল উনি একজনকে দেশে, সেই লোক ফোন করে রাগারাই করতেছে। আপনার জ্ঞান বুদ্ধি আছে নাকি? এই ছাতা দিছেন, আমার তো আর অসহ্য লাগতেছে, ভালো না। খেজুরের কোনো দোষ নাই, মূল দোষ হলেও আজও পর্যন্ত এই জিনিসটা ওই লোকটা খায় নাই, ও খালি 80 টাকা কেজিটা খায়ছে। হুট করে ও নিতে পারতেছে না এই অরিজিনাল জিনিসটা। বোঝা যাচ্ছে না মনে হয়? ওই যমুনা সেতু আছে না, নাকি আছে তো বাংলাদেশে? তো যমুনা সেতুর উপর দিয়ে আমি এখানে উদাহরণ দেই না, কেননা কোরআন মাজিদ হাদিসে বহু উদাহরণ আছে। আমি একটু আরো কমন ভাবে বোঝানোর জন্য বলতেছি। উদাহরণ আল্লাহ দেন, তাছাড়া কোরআন মাজিদে কথায় কথায় খালি ফেরাউনের নাম লেখা থাকবে কেন? বড়া, অথচ সাহাবায়ে কিরামদের নামই নাই। গোটা কোরআন মাজিদে আবু বকরের নাম ঢোকে নাই, ফেরাউনের নাম ভরা। বোঝেন না মনে হয় কথা? মাথা যাচ্ছে নাকি? নিজের জামাই আলীর নামই কোরআনে নাই, নিজের কলিজার টুকরা মেয়ে ফাতেমার নাম গোটা কোরআনে ঢোকেই নাই, অথচ ফেরাউনের নাম মিনিটে মিনিটে। তার মানে আল্লাহ আপনাকে দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাচ্ছে, তুমি তাকিয়ে দেখো আর ওখান থেকে শিক্ষা গ্রহণ করো। তো যে কথা আমি বলতে চাচ্ছি, খুব বেশি কুছে আর কি, একদম চিপে যেটা না বললেই না, সেটাই আমি বলার চেষ্টা করব, যেটা আপনি লোড নিতে পারেন ইনশাআল্লাহ। কেননা আমার চাইতে খুব ভালো আপনাকে কেউ চিনবে না, যে বক্তাই যেখান থেকে আসুক। আমি তো চিনি নাকি? বোঝেন না মনে হয়? কোনো না কোনো ভাবে বাইরে থেকে যারা আসছেন তারা বাদে প্রত্যেকটা লোকের সাথে আমার ব্লাড কানেকশন থাক, অন্য কোনো না কোনো ভাবে ডিরেক্ট ইনডিরেক্ট ভাবে আমার রক্তের আত্মীয় স্বজন এখানে মোট সবই বলা চলে। তো এই জন্য আমি তো আপনাকে চিনি যে আপনি কোনটা কোনটা লোড নিতে পারেন, বা আমি নিজে কোন জাতি, আমি তো আমাকে চিনি নাকি? আমরা বলেছি প্রথমে যে আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। আজ পর্যন্ত আমি একটা বড় ভুলের ভিতরে ছিলাম। আমার বাম পাশে একটা মুসি মেথর ডোম, এক জায়গায় গেছি চা খাচ্ছে, আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি একজন মুসি মেথর। সেই লোক আমাকে বলল যে রফিকুল ইসলাম, এই জিনিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। কোথায় আছে বলেন? কোথায় আছে? হাদিসে আছে। এই কথা যদি হুবহু রাসূলের হয়, ওই লোকটার কথা আমি মানতে বাধ্য। তখন আমি তাকে ব্যঙ্গ করতে পারবো না, এই বেটা তুমি মুসি, তোমার মতো লোকের থেকে আমার ধর্ম নেওয়া লাগবে, বলতে পারেন না। কেননা কথা যে নবীর, এগুলো আপনি ধরা পড়ে গেছেন। আর এই পাশে ডান পাশে একটা লোক, তিনি বিশাল পাগড়ি, জুব্বা যে কি বড় তার হিসাব নাই। উনি আপনাকে একটা কথা বললো, কিন্তু কথাটা জাল, মিথ্যা কথা, নবীর নামে অপবাদ। যতই মিষ্টি শোনা যাক, আপনি কথা নিতে পারবেন না। আপনি জুব্বার দিকে তাকায় আপনি নমনীয় হতে পারবেন না, যেন এত সুন্দর হুজুর, কি করে তার কথাটা ফেলায় দেই, একদম দেওয়ালে ফেলায় দিবেন। কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি এত ভালোবাসেন, তার নাম শুনলে বহু ইমানদারের চোখে পানি চলে আসে, আসে না? সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন এসে বলতেছে যে হজে তামাত্তু জায়েজ আছে কিনা। হজ 3 প্রকার। কয় প্রকার? হজে তামাত্তু, হজে ইফরাদ, হজে কিরান। হজের তামাত্তুটা বৈধ কিনা। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফতোয়া নেওয়া যায় না? আমার মতো যেমন তেমন পাগল ছাগলের কাছে মানুষ কত জিনিস জানার জন্য আসে, আর এত বড় দামি মানুষের কাছে আসবে না, একটা মাসালার জন্য মানুষ আসবে না? তোমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, উনি বলছে যে হজের তামাত্তু জায়েজ নাই। তো তখন বলতেছে যে হজের তামাত্তু জায়েজ নাই, আচ্ছা চলে গেছে। তো তখন ওদের মাথায় কাজ করলো যে আচ্ছা, কথা যদি হাদিস হয়, আমার যদি দিনের বিষয় হয়ে থাকে, একটা ভালো জিনিস তো 10 জনের কাছ থেকে তদন্ত করা কোনো দোষের কিছু না, দোষের কিছু। তো বলছে যে পথে যখন আর একটা মৌলানা পাই গেছে, আজকে মিলায় নেই, একটু দেখে জিজ্ঞাসা করে নেই। সেই মৌলানার নাম হলো ইবনে উমার, মানে উমরের নিজের কলিজার টুকরা ছেলে। এই ছেলেকে জিজ্ঞাসা করতেছে, বলো তো হজের তামাত্তু জায়েজ আছে কিনা। এমন ভাবে প্রশ্ন করতেছে, বুঝতে দিচ্ছে না তোমার বাপের কাছ থেকে একবার ঘুরে আসলাম।
তো তখন উনি বলতেছে যে হদের তামাত্তু জায়েজ আছে, গায়ের পশম দাঁড়ায় গেল। কেবল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত লোক বলল হদের তামাত্তু জায়েজ নাই, এখনই টিকলো না তার কথা, ছেলে বলতেছে জায়েজ আছে। তো তখন বলতেছে কি বলো, তোমার কথা নেব না তোমার বাপের কথা নেব? তখন ইবনে উমর বলতেছে আমার বাপের শরীয়তের প্রণেতার ক্ষেত্রে, শরীয়তের হালাল হারাম সাব্যস্ত করার ক্ষেত্রে 4 পয়সার মূল্য নাই। কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়, সে কথা যার মুখ দিয়ে বারাক আপনি মানতে বাধ্য। আমার কথাও দরকার নাই, বাবার কথাও দরকার নাই। চলো টান দি মসজিদে নববীতে ঢুকে রাসূল থেকে সরাসরি শুনে কি বলে। যেই গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বলতেছে যে আজকে ইবনে উমর জিতে গেল, উমরের ছেলে জিতে গেল। বলছেন কথা বোঝেন নাকি? ছেলে আজকে জিতে গেল, কথা ছেলেরটা রাইট। কেন? উমরের দোষ নাই, আমার পরবর্তী কথাটা উমর পর্যন্ত এখনো পৌঁছে নাই, তার ছেলে আগে শুনে ফেলছে। তাছাড়া উমর তো ভুল করার লোক না। তা উমর তখন কি বলবে, যে তোমার গাড় ভেঙে দেবো, 2 দিনের ছেলে বেশি বোঝো, তাই বলবে না? বলবে যে আলহামদুলিল্লাহ আমার ছেলের কাছে দিনটা আগে পৌঁছেছে, এই বিষয়ে অসুবিধাটা কি, ভালো আলহামদুলিল্লাহ। কথা তো বলাই যাচ্ছে না, হুজুরে ভুল ধরেই দেখেন আপনার, একেবারে সাইড থেকে কুই দিয়ে মারিয়ে দিবি একবারে, লাঠি মাঠি না তাকবীরেই মারিয়ে ছেড়ে দিবি একবারে, আপনার কথাই বলা যাচ্ছে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা কি রকম একটু বলেন তো, সীমা দিতে পারবেন? এই একযোগে যত টুপিওয়ালা আছে সকল হুজুরকে যদি একটা ঘরের ভিতরে বাঁই দিয়ে আটকা যদি বলেন স্বীকার করো তাড়াতাড়ি যে উমরের চাইতে তুমি বেশি বোঝো, তারপরে ছাড়বো, বলবে আমাকে মারিয়ে দেন, তাও আমি বলবো না কোনোদিন যে উমর আমার চাইতে কম বোঝে। কথা বোঝে না দেখতেছি। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছে, খুতবা দিবে না তিনি, একটা মহিলা মানুষ খুতবার ভুল ধরে ফেললো। মহিলা মানুষ বলতেছে খুতবা ভুল হলো আপনার, কেন? তো বলতেছে যে আল্লাহ কোরআন মাজিদে বলতেছে যে একে অন্যকে মোহর যদি দিতে একটা আস্ত বড় গরু চামড়া ফেলার পরে সেই চামড়ায় যত স্বর্ণ মুদ্রা ভরে আটা যায়, চারদিক থেকে গিরে দিলে বের হয় না, ভিতরেই থাকে। 2-4 টাকার জিনিস নাকি না, 2-4 হাজার কোটি টাকার সম্পদ। এত সম্পদও যদি কেউ খুশি হয়ে তার স্ত্রীকে মোহরনা দেয়, তবু তুমি বাধা দেওয়ার কেউ না। আপনি কি করে সিদ্ধান্ত দিলেন? মানে সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা দাবি করলেন যে আপনি একটু মোহরটা একটু নির্ধারণ করে দেন, ছেলে পক্ষ খুব বিপদে আছেন, কন্যা পক্ষ মোহর বেশি দাবি করে, এটা হচ্ছে না মনে হয়, দেন মোহর বেশি দাবি করে, বিবাহটা কঠিন হয়ে যাচ্ছে। আর যেই সমাজে বিবাহ কঠিন সেই সমাজে জেনা ব্যভিচার সহজ, বোঝেন না কথা? তা আপনি একটু নির্ধারিত করে দিলে ছেলে পক্ষ বাড়ি থেকে রেডি হয়ে আসতো, যে ওসব হিসাব নাই, যেহেতু আমার প্রধানমন্ত্রী পাশ করেই দিয়েছে 10,000 টাকা, তাহলে আমার অত হিসাব কিতাব নাই, যাই দিয়ে দেবো। তোমার রাদিয়াল্লাহু তাআলা বললো যে হ্যাঁ প্রস্তাব তো খারাপ না, তো ঠিক আছে আমি বলে দেবো না, যিনি ধর্ম প্রতিমন্ত্রী আছেন বা দায়িত্বশীল আছেন তাকে আমি বলে দেবো না, বা বিল পাশ করে দেবে। খারাপ মনে হচ্ছে কথাটা শুনে নাকি? যেই কথা বলছে মহিলা ভুল ধরছে, আপনি এটা নির্ধারণ করার কেউ? উমর এইটা নির্ধারণ করবে তো আল্লাহ, এইটা নির্ধারণ করবে যাকে দিয়ে তিনি জিবরাইল, যার মাধ্যমে করবেন তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা দিয়ে করবেন তার নাম হলো ওহী। আপনি এটা নির্ধারণ করার কে? আমার স্বামীকে আমি কত দিন মোহর নিয়ে খুশি, আমার স্বামী আমাকে কত দিয়ে খুশি, আমরা দুইজন বলবো, আপনি কে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তা দিয়ে শয়তান হাঁটতেন না, সুবহানাল্লাহ। এটা করলে আবার বানানো গাল গল্প না কিন্তু। আচ্ছা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন সেই রাস্তায় কয়দিন শয়তান হাঁটতেন না? আল্লাহর কসম, বানানো গাল গল্প না, কথা সত্য। সেই উমরের খুতবার ভুল ধরল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি একটু ইশারা করে তার লাশের গন্ধও খুঁজে পাওয়ার কথা না, বোঝা যাচ্ছে কিনা? সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন রিয়াকশন কি হয়েছিল শুনবেন কিনা? দেন আপনি এটা দেন। আল্লাহর নামের ধ্বনিটা আমরা দেই একবার, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ধর্মীয় অনুভূতি, ধর্মীয় জ্ঞান, আমরা মনে করেছি এটা নির্দিষ্ট একটা গোত্র, তারা দিন ধর্ম প্রচার করবে, দিন ধর্ম তারা জানবে বুঝবে, আমাদের কাজ এগুলো না। যেমন কোরআনে হাফেজ হওয়া কিন্তু ফরজ না, বোঝা যাচ্ছে না মনে হয়? টাইটেল পাস করা কিন্তু ফরজ না, কিন্তু ওযু শিক্ষা করা কিন্তু ফরজ। নিকটতম আত্মীয়ের হক নষ্ট না করে তার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কিন্তু ফরজ। আলেম হওয়া বা বড় বিদ্বান হওয়া এইটা ফরজে কিফায়া, একটা বিশেষ অংশ হবে। কুল্লু ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের ভিতর থেকে দিনের জন্য একটা বিশেষ শ্রেণী থাকবে যারা দিনের অথেন্টিক বিষয়গুলো
সেন্সিটিভ বিষয়, যেগুলো তোমরা স্পর্শকাতর বলতে পারো না, বললে বিগড়ে যেতে পারে। কথা যখন দিন নিয়ে, সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিম্মি। তাকান আমার দিকে, শব্দ ওজন আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক গ্লাস পানি তার নিজের মন মতো খেতে পারেন না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে বাম হাতে খেতে পারেন না। কোন হাত দিয়ে খেতে হবে? ডান হাত দিয়ে। তিনি নিজেই তো আল্লাহর দিনের কাছে জিম্মি, আপনি আবার কি, আমি আবার কি? তিনি চাইলেও এক শ্বাসে গোটা পানি খাইতে পারেন না, 3 শ্বাসে খাইতে হবে। তিনি চাইলেও শ্বাসটা ভিতরে দিতে পারবেন না, সাইন্টিফিক্যালি যথেষ্ট ব্যাখ্যা আছে এটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেও দাঁড়িয়ে পান করতে পারবেন না, তিনি বসে খেতে বাধ্য। এইটা আল্লাহ বাধ্য করেছে না মানুষ বাধ্য করেছে? তো একজন মাওলানার জন্য রুকু ঠিক করা যেই রকম ফরজ, বান্দার হক সংক্রান্ত বেসিক ধারণা জানা যেমন ফরজ, একজন টাইটেল পাস হুজুরের জন্য হুবহু একজন বিবেকবান দিনী ভাই হিসেবে আপনার জন্য একই রকম ফরজ। আপনি খালি সাফা দিয়ে দিয়েছেন হলে আমাদের দিকে, এই জন্য সমস্যা দিন দিন বাড়তেছে, কমতেছে না। নট অনলি ফিক্সড, এই দিনের বিষয়টা কোনো নির্দিষ্ট একজনকে আপনি দিয়ে দিবেন, জি না। কালেমা পড়া প্রত্যেকটা মানুষ যারা একবার বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, তাদের প্রত্যেকের ইমানি দাবি আমার এই জিহ্বার হাত দ্বারা যেন আমার অপর কোনো মুসলমান দিনী ভাই কষ্ট না পায়। কিন্তু আনফরচুনেটলি আমরা দিনের এই বিষয়গুলো আমরা এতটা করে ফেলেছি, আমরা ধর্ম বলতে মনে করি এক জায়গা হয়ে একটু কান্নাকাটি করে জিকির করে দিলাম, আল্লাহকে খুশি করে ছাড়লাম। কিয়ামত পর্যন্ত জিকির করে, কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়ে, সকল সাদাকা, সকল ভালো কর্ম এক জায়গা করে মৃত্যুর পূর্বে বিনা অপরাধে প্রতিবেশীর মুখে একটা থাপ্পড় দিয়ে ইন্তেকাল করলেন। আপনি যদি জান্নাতে যান তো ইসলাম ধর্ম মিথ্যা, আর যদি জান্নাতে যান তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার দুনিয়াতে আসে বলতে হবে আমার আগের কথাটা ভুল ছিল, পরবর্তীতে আমি বললাম। আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলে, বান্দা বান্দাকে কষ্ট দিলে কিছু হয় না, এই কথা বলতে হবে। আর যদি মনে করেন যে জি না, লা নাবিয়্যা বাদি, তারপরে আর কোনো নবী আসবে না, তাহলে আপনি নিশ্চিত থাকেন আলটিমেট প্যাকেজ করে আল্লাহ তাকে দিনের সকল বিদ্যা দিয়েছিলেন, যা 1450 বছর আগে বলেছিল, কথা ওইটাই থাকবে। আপনি মানেন আর না মানেন। আপনি যদি মনে করেন যে আমার ছেলের বউ আসে আমাকে জড়াধরি মা বলে চুমি দিবে, সেই দিন আমি ছেলের বউ হিসাবে স্বীকৃতি দেব, ভালোবাসবো, তাহলে ও আশাবাদ দিয়ে দেন গা। আপনার ছেলের বউ আবার বসে আছে যে আমি মায়ের বাড়িতে কত ভুল করছি, আর আমার শাশুড়ি আমার কথায় কথায় খোটা ধরে, আমার কিসের ঠেকা? যেদিন উপদেশি বলবে আমার সোনা মা রে, সেই দিন আমি উপর দিয়ে শাশুড়িকে মা বলে ডাকবো, এই ধান্দা করে বসে আছে। আপনি নিজে থেকে যতক্ষণ পর্যন্ত এগিয়ে না যাবেন ততদিন পর্যন্ত সমাধান হবে না। একটা গালির সমাধান আর একটা গালি নয়, একটা গালির সমাধান হলো আর একটা সুন্দর সুসম্পর্ক। কে জানি কোথা থেকে নারায় তাকবীর দিলে আপনি মনে করলেন যে আল্লাহু আকবার বলে অমুকের ঘর পুরা দাও, দিন কায়েম হয়ে গেল। নাউযুবিল্লাহ। এই দিনের সবচেয়ে বড় সৌন্দর্য, একজন নিরপরাধ মানুষকে যদি আপনি হত্যা করেন, কতালা নাসা জামিয়া, সারা পৃথিবীর সকল মানুষকে আপনি হত্যা করে দিয়েছেন। এমন একটা স্বচ্ছ ধর্ম আমাদের, এই ধর্মকে কলঙ্কিত করছে আমি টুপি মাথায় দিয়ে হুজুর। মানুষের ব্রেনকে মগজ ধুলাই করে তাদেরকে নজরবন্দি করে আজকে মাঠে নামায় দিছে দিন ধর্মের নামে, মানুষের কাছে ধর্মটাকে তামাশা করে ছাড়ছে। মিনাল্লাযিনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আগে বলাই আছে, আল্লাহর বলতেছে কি, তোমরা আমি আল্লাহ স্বচ্ছ ধর্মটাকে বাড়ি ভাঙি খণ্ড খণ্ড করবে, আর প্রত্যেকটা যার যার মত নিয়ে তৃপ্তি লাভ করবে, খুশি হবে। তাই হচ্ছে না আজকে? একটা বার বলি না আমি তো মানুষ, আমি কি করে এত বড় কোরআন মাজিদের সকল বিদ্যা আমার কাছে রাতারাতি থাকবে? এটা হতে পারে না। আমি মানুষ, আমার কাছে বহু অজানা জিনিস আছে। রাসূলের হাজার হাজার হাদিস সব আমার জানা আছে। এই কথা ইমাম আবু হানিফা বলে নাই কোনোদিন। তিনি বলেছে ইযা সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি। আমার কোন কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে কন্ট্রাডিকশন হয়, তাহলে আমার কথাটা দেওয়ালে ছুঁড়ে মারো। কত বড় আল্লাহকে ভয় করলেই কথা বলা যায়। প্রত্যেকটা লোকের উদ্দেশ্য ছিল মানুষকে টেনে ধরে আল্লাহ এবং তার রাসূলের দিকে জোড়ায় দেওয়া, আর আমরা মূলত চাচ্ছি টাইনে ওখান থেকে সরায়ে মানুষের দিকে টানা। কোথায় পাবেন স্বচ্ছ কথা? এমপি সাহেব মহোদয় বললেন যে সহি পথ কিন্তু বহু আছে, সহি পথ কিন্তু কম আছে। বোঝা গেল না মনে হয়? পথ বহু আছে কিন্তু সহি পথ বহু কম আছে। সহি পথ কাকে বলে? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ। জান্নাতে যাওয়ার একটাই রাস্তা, তার নাম সিরাতাল মুস্তাকিম। আপনি তো বইতে লিখে রাখছেন জান্নাতে যাওয়ার রাস্তা 126টা, লেখেন নাই মনে হয় নাকি? আপনি বিভিন্ন ব্যক্তির মতামত টান দিয়ে নিয়ে এসে ধর্ম মনে করে চালাচ্ছেন, মূলত আপনি দিনটাকে অসন্তুষ্ট করলেন। আপনার এই সুযোগটা অনেকেই মনে করে কি, অমুক দেশে আমাদের ইসলাম নিয়ে অমুক এক কথা বলছে, চলো তো আমরা ঘেরাও করে একটু মিছিল করে দিয়ে কান্নাকাটি করে দিই, কাম হয়ে যাবে। তুমি এখনো বোঝোই না এটা একটা টোপ। তোমার স্বচ্ছ ধর্মকে ব্যঙ্গ করার জন্য এটা একটা টোপ দিছে, টোপ। তুমি এই টোপ খায় তুমি জায়গায় জায়গায় আগুন জ্বালা দিলে, জায়গায় জায়গায় তুমি মিটিং মিছিল করলে, ওই ফুটেজটা নিয়ে সারা বিশ্ববাসী ইহুদি খ্রিস্টান দেখাচ্ছে, দেখছো টুপি মাথায় দেওয়া মানেই হলে মানুষকে মারা।
এই কথা তুমি এই কাজ শুরু করছো, সাধারণ মানুষের দোষ নেই, তুমি হুজুর, তুমি এই কাজ শুরু করছো প্রথমে। অথচ আমাদের ধর্ম এত সেন্সিটিভ, যে ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার একটা মান আছে। সাধারণ মানুষ যতই ভুলভ্রান্তি মানুষ হিসেবে করুক, ইউনিয়ন পরিষদে গিয়ে তিনি যদি চারিত্রিক সার্টিফিকেটে সই চায় তিনি দিয়ে দেবেন, কেননা ওই এরিয়া ভিত্তিক যেহেতু ছেলেটার বাড়ি, ওইটা যদি গার্মেন্টসে শো করে তার জব হয়ে যাবে, এটা একটা ফর্মালিটি, কি ঠিক কিনা? তা আমি আপনাকে দুনিয়ার কোনো মানুষকে দিয়ে চরিত্রের সার্টিফিকেট দেব না, আমি আসমান থেকে ঘোষণা দিচ্ছি ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, এই মাটির উপরে সবচেয়ে দামি চরিত্রের অধিকারী তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আপনার উম্মতদেরকে বলে দেন তো, অন্য জায়গায় যতই ধর্ম খুঁজুক ধর্ম পাবে না, যতক্ষণ পর্যন্ত তোমাকে চূড়ান্ত দিন মনে না করবে ততদিন পাবে না। তুমি যেটা দাও সেটা নেবে, তুমি যেটা থেকে নিষেধ করো সেটা থেকে মানুষকে দূরে রাখবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি একটু বলে দেন তো, লা তুহাররিক, আপনি না বুঝলে আপনার বাচ্চা বোঝে, হরকত মানে তাড়াতাড়ি, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, মানে জবরের বাম পাশে খালি আলিফ না, পেশের বাম পাশে যজমালা ওয়াও না, জেরের বাম পাশে যজমালা ইয়া না, একবারে শর্ট করে হামজা জবর আ, কোনো টান নাই, এটার নাম হলো হরকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে লা তুহাররিক, খবরদার আপনি হরকত করবেন না, লিসানাকা, আপনার জিহ্বাকে, লিতাজালাবি, এই কোরআনটাকে আয়ত্ত করার জন্য। এটা করবেন কেন আপনি? আমি দেখতেছি আপনি কোরআন মাজিদটা ঘন ঘন কোনো কথা না বলে, আমরা স্লো অ্যান্ড স্টেপ সুন্দরভাবে আগে আসি সামনের দিকে, একটু কষ্ট করে সামনে চাপায় বসবেন। হ্যাঁ, আমরা প্রতিটা সময়কে গুরুত্বপূর্ণ মনে করতেছি, আমরা যেহেতু আল্লাহর দিনের মাহফিল এখানে, ঠিক কিনা বলেন? এখানে কোনো হরিণের গল্প সাপের গল্প হবে না, সব হবে কল আল্লাহ কল নবী, আল্লাহ বলেছেন নবী বলেছেন ইনশাআল্লাহ। এইবার তাকান আমার দিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছে, আমি দেখতেছি জিবরাইল বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি এই একই কথা বারবার বলতেছেন, আপনার ঘন ঘন জিহ্বা নাড়ালে আমি আসমানের মালিক, আমার খারাপ লাগতেছে, আপনার কষ্ট হচ্ছে। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনি হরকত করবেন না, আপনি খালি জিবরাইলের সাথে একবার ঠোঁট নাড়ান, গোটা কোরআন মাজিদকে আলটিমেট প্যাকেজ করে আপনার বুকে ঢোকায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। যেই আল্লাহ এত উপর থেকে আমি কোরআন নিয়ে জিবরাইলকে দিয়ে তোমার কাছে দিতে পারি, ওই আল্লাহ গোটা কোরআনের হাফেজ বানাবো আমি, অটো। তাহলে কম ভালোবাসলে কথা মনে হয় বলা যায় নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেছে, ওই মাঝখান থেকে একটা লোক জোরে কথা বলছে, কোন সাহাবী নবীকে গালি দিতে পারে না, তাকান আমার দিকে, কেউ কোনো নোংরা ভাষায় গালিও দেয় নাই, খারাপ কিচ্ছু বলে নাই, কিন্তু গলার আওয়াজটা জোরে শোনা গেছে, এইটুকুন জিনিস আল্লাহ সহ্য হলো না। আল্লাহ বলতেছে আন তাহবাতা আমালুকুম আনতুম লা তাশউরুন, ইমানদারদেরকে বলে দেন, আর জীবনে ফাদ্দার যদি কোনোদিন আর একটা শব্দ তোমার গলার আওয়াজের চাইতে জোরে শোনা যায়, আন তাহবাতা আমালুকুম, অতীতের জীবনের সব আমল আমি কেসে কাটে দেবো। ওয়া আনতুম লা তাশউরুন, তোমার অনুমতি নেব না, উইদাউট পারমিশন অটো ডিলিট হয়ে যাবে, ফরম্যাট হয়ে যাবে, কোনো তার ভালো আমল থাকবে না, তার অপরাধ। তুমি মুহাম্মাদের চাইতে ওর গলার আওয়াজ কেন উঁচু শোনা গেল? এই কথা মনে হয় কম ভালোবাসলে আল্লাহর নবীকে বলা যায়। এই কথাগুলো প্রমাণ করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো দি 100 বইতে ডক্টর মাইকেল এইচ হার্ট, তিনি তার দি 100 বইতে প্রথম নামটা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। শোনেন, সূত্র তো আপনি পাবেন, আপনি পুরাতন নিউজ পেপারগুলো একটু ঘেটে দেখেন, আমরা মোটামুটি তথ্যগুলো আমরা দেখেছি। তার কাছে সাংবাদিক গিয়েছে, যায় না সাংবাদিকরা? একটা লোক রাতারাতি মুসলমান হয়ে যাবে হিন্দু থেকে, সে জবাবদিহি হবে না তার গোত্রের ভাইদের কাছ থেকে? অবশ্যই হবে। আপনি ইসলাম ধর্মের কোন জিনিসটা দেখে আপনার মনে হলো যে আপনি মুসলমান হলেন? আমেরিকার ঘটনা, বাস্তব ঘটনা। 1997 সালের 26শে মার্চ টাটকা 11টা কাগজ বিবিসি সহ সুন্দর পত্রিকায় আসছে। একদল গবেষক তারা মনে করলেন ব্যাপারটা কি, ইসলাম মানেই কি জঙ্গি কিনা? কেননা যেখানেই বড় বড় বোম ব্লাস্ট হচ্ছে, বড় বড়ই হচ্ছে, এখানে আমরা কোনো না কোনো ভাবে দেখতেছি দাড়িওয়ালাদেরকে মিন করা হচ্ছে, টুপিওয়ালাদেরকে। আদৌ তারা এই তথ্যটা পায় কোথায় যে মানুষকে মানুষ হত্যা করতে পারে? ব্যাপারটা কি? তখন তারা তো আপনার আর আমার মতো বুদ্ধি না, আপনি তো দিন বিচার করেন আমাকে দিয়ে, আপনি তো আল্লাহর ধর্ম বোঝেন মানুষ মানুষকে দিয়ে। নাউজুবিল্লাহ, এইভাবে ধোঁকা খাবেন আপনি। কোন ধর্ম বুঝতে গেলে ধর্মগ্রন্থ পড়তে হয়, ধর্মের অনুসারীকে দেখলে আপনি কনফিউজ হয়ে যাবেন, কেননা প্রত্যেকেই নিজ নিজ দরবার নিয়ে বসে আছে। সব কথা যদি আপনি আল্লাহকে বলেন তো ওর কি থাকবে, ও তো 30 বছর বসে আছে। কোন মানুষ চাইবে না যে তার সমস্যার সকল কথাটা আল্লাহকে সরাসরি বলুক, এটা মানুষের তফিল নষ্ট হয়ে যাবে। এইবার আমার দিকে তাকান, ওনারা বলতেছে এক জায়গা সুন্নি, এক জায়গা হানাফি, এক জায়গা মালিকি, এক জায়গা শাফি, এক জায়গা তিশতি, এক জায়গা সাবেরি, এক জায়গা নকশাবন্দি, এক জায়গা মুজাদ্দেদি। তাহলে আমরা কোন তরিকাকে চূড়ান্ত মনে করে ধর্ম মনে করব? ভেজাল। তাহলে কি করা যায়? ওরা যেখান থেকে দিন নেয় সেই কোরআন ধরো তো দেখি, এই কোরআনে কোনো এমন কোনো কথা আছে কিনা যে মানুষ হয়ে মানুষকে হত্যা করলে দোষ নাই?
তখন 6 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা আসে ওদের ঘামিয়ে গেছে, ওরা একযোগে 172 জন কালেমা পড়ছে একসাথে। ওরা মনে করছে মানুষ হত্যা করার কোনো বৈধতা আছে। এখন যেই কোরআন পড়তে গেছে এখন দেখে মান আহইয়ান নাস ফাকাদ আহইয়ান নাস জামিআ, একজন নিরপরাধ মানুষকে অথবা যে কোনো মানুষ, এই মানুষ বলতে হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, মুসলিম হতে পারে, ইনসান যে কোনো মানুষ, এই মানুষকে যদি কোনো বিপদের হাত থেকে কেউ মুক্ত করে দেয় সে যেন সারা পৃথিবীর সকল মানুষকে মুক্ত করে দিয়েছে। মান কতালা নাফসাম বিগাইরি নাফসিন, হিন্দু বৌদ্ধ বহু দূরের কথা, যত জঘন্য মানুষ হোক, মানুষ হয়ে যদি মানুষকে হত্যা করে, কতালান নাসা জামিআ, সরকারের অনুমতি ছাড়া, রাষ্ট্রীয় ফর্মালিটি বা বিচারাধীন ছাড়া, ল রুলস এন্ড রেগুলেশন ছাড়া আন্দাজে মানুষ যদি মানুষকে হত্যা করে, এত বড় পাপীও সারা পৃথিবীর সব মানুষকে একযোগে হত্যা করলে যত পাপ হয় তত পাপ। তখন তারা বলল যে ব্যাপারটা কি, এই ঘটনাটা কি? এটা পুরা উল্টা কথা। পৃথিবীতে আর কোন গ্রন্থে, কোন ধর্মগ্রন্থে এই কথা লেখা নাই যে একজনকে মানলে সারা দুনিয়া হত্যা করলে যত পাপ হয়। লেখা আছে যে হত্যা করা বড় পাপ, তাকে মারিয়ে দেওয়া, এই কথা সর্বোচ্চ দেওয়া আছে। আরেক জায়গা দেখা আছে যে কোন হিন্দু, কোন মুশরিকও যদি তোমার কাছে একবার আশ্রয় চেয়ে বসে, লোকটাকে আর মারো না, যেহেতু লোকটা এখন অলরেডি তোমার অতিথি হয়ে গেছে। এখন তুমি তাকে নিরাপদ দূরত্ব পর্যন্ত পৌঁছায় দাও, নিরাপদ জায়গা পর্যন্ত। অন্যান্য ধর্মে লেখা আছে কেউ আশ্রয় চাইলে আশ্রয় দাও, শেষ। কিন্তু আমাদের ধর্ম এক ধাপ এগিয়ে, বলেন আলহামদুলিল্লাহ, বলতেছে যে সমানভাবে প্রেজেন্ট করছি। এখন মনে করেন যে যেখানেই এটা বড় বড় ডিজাস্টার হচ্ছে সেখানেই একটা আতঙ্ক, আদৌ ওখানে কোনো টুপিওয়ালা আছে কিনা। এটা তো আমাদের দোষ, এই পরিবেশটা আমরা একটা লম্বা সময় তৈরি করে দিয়েছি। মানুষকে হত্যা করা কত বড় ভয় পাহ বাবা এখন দেখেন। তখন তারা বললো যে না, এগুলো তো ধান্দা বাজতো, সব ধান্দা বাজতো, এরা মূলত তো মূল গ্রন্থ থেকে দূরে। গ্রন্থ বলতেছে মানুষ হত্যা করা যাবে না, নিরপরাধ মানুষকে হত্যা করলে সারা পৃথিবী হত্যা করার সমান, আর এরা বলতেছে হত্যা করলে নেকি হয়। এরা তো ঢক না, ভালো লোক না তো এরা। তাহলে তাদের ধর্মগ্রন্থ ভালো, কিন্তু অনুসারীরা হয়ে গেছে ভুল। কোন ধর্ম বুঝতে গেলে ধর্মগ্রন্থে হয় না, ধর্ম অনুসারী দেখতে হয়। প্রত্যেকটা দল, প্রত্যেকটা তরিকা, প্রত্যেকটা অনুসারী, প্রত্যেকটা মাযহাবের ভিতরে হাজার হাজার সুদখোর আছে কিনা? এই দোষ কি মাযহাব নেবে? কথা বলে না তো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাখো উম্মত রাসূলের নামটাই চূড়ান্ত ভাবে জানে না, এটা কি রাসূলের দোষ? আমি ওখান থেকে নিতে পারি নাই, এটা হলো আমার ব্যর্থতা। তো যে কথা প্রথমে বলছিলাম, ও আমার বয়সে বড় ভাই হয়ে আমার মুখের পর থাপ্পড় মারলো ভরা মজলিসে। যেই দিন বড় ভাই আসি বলবি, শোনা তুমি কিছু মনে করো না, তুমি আমার ছোট মায়ের পেটের ভাই, এটা আমার কাজটা ভালো হয় নাই, সেই দিন আমি বলবো যে ভাই মাফ করে দিলাম, ও আশা বাদ দেন। ওইভাবে সমস্যার সমাধান হয় না কোনোদিন। ও আবার বসে আছে যে দেখো কত বড় বিবেকহীন, আমি বড় ভাই, বাপের অবর্তমানে আমি হলো প্রধান, আমি তোকে শাসন করতেই পারি। ওই আবার জ্ঞান দেখো 3 বছর আমার সাথে কথাই কয় না। তাহলে দুইজন তো এইভাবে মুখামুখি যদি পাল্টাপাল্টি করে বসে থাকেন, একে অন্যের ভালোবাসাটা কি বজায় থাকে? থাকে না কোনোদিন। সবসময় মনে রাখবেন যে আল্লাহর দিন ধর্মটা আমরা ধ্বংস করে ছাড়ছি, আমাদের ব্যর্থতা। কারোর দোষ দিবেন না, খবরদার। আমরা নিজেরা আল্লাহর সঠিক দিন নিতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। এত সুন্দর স্বচ্ছ দিন পরেও সেখান থেকে আমরা দূরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1450 বছর ধরে একটা ভুল ধরার জন্য আপনার চাইতে বেশি রেডি হয়ে আছে বিজ্ঞানী বহু লোক, যে কোনোভাবে যদি মুহাম্মাদের পরস্পর বিরোধী কোনো বক্তব্য পাই, এইটা নিয়ে আমি মানুষের সামনে যদি বলি আমি পাবো পৃথিবীর শ্রেষ্ঠ নোবেল। তারা আমার রাসূলের চরিত্রে একটা কলম দেওয়ার জায়গা পেল না। আর তুমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে হাজারো মানুষকে কষ্ট দাও, তুমি কোন ভাবে তুমি নবীকে মান্য করলে? কষ্ট কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চিত মানুষ যেন জানে আমার মুহাম্মাদের ভিতরেই রয়েছে উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। অথচ আমরা মাকে টান দিয়ে চেয়ারতে তুলি দিয়ে চাষিক বসতে দিছি, তাই করি নাই আজকে? চাষিকেই কি মূলত বড় করলাম? চাষিরও তো লজ্জা লাগবে, এটা কাজ নাকি? চোখের সামনে ওর মাকে তুলে আমাকে বসতে দিল, মূলত দুইজনকেই বেইজ্জত করলেন আপনি। কোন ইমাম, কোন মাযহাবের ইমাম, কোন গুরুত্বপূর্ণ ব্যক্তি, কোন লোকের এটা মাথায় আসে নাই যে মানুষ এককভাবে আমাকে মেনে নিক। প্রত্যেকটা মানুষ রাত দিন চেষ্টা করছে তারা যেন আল্লাহর কোরআনটা নিজে পড়ে, নবীর হাদিসটা পড়ে। তাকে আমার দিকে অল্প কথাই বলি, এই যে ফেসবুক যখন প্রথম আবিষ্কৃত হয়, আমি যদি ভুল বলি আপনি বুঝে ফেলবেন, তখন আমরা একটা লম্বা সময় মনে করছিলাম ফেসবুক হলো সময় কাটানোর একটা যন্ত্র, বা মোটামুটি এখানে হয়তো কিছু ছবি টবি পোস্ট দিলাম, একটু হয়তো মানে ঘোরাফেরা করলাম, এইভাবে, তাই মনে করেন নাই? অথচ এই ফেসবুকটা আল্লাহর দিনের একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, অনিচ্ছায় আপনার কিছু সময় পর পর সুন্দর সুন্দর ভিডিও, ওয়াজ, নসিহতের ক্লিপ আসবে কিনা?
আজকের থেকে মাত্র 20 বছর আগে একটা মাসালা ফতোয়া নেওয়ার জন্য 4 গ্রাম 5 গ্রাম পর্যন্ত দৌড় পারেন নাই মনে হয়। দিনের পর দিন হেঁটে বহু কষ্ট করে যান নাই বহু দূরে, শুনছেন যে অমুক গ্রামে নাকি একটা মৌলবী আছে, তাও কি আলিফ বা তাসা পড়া মৌলবী না আলিফ বে তেসে পড়া মৌলবী? বুঝতেছেন না মনে হয়। তারপরে তার কাছে গেছেন, আর এখন একটু মোবাইলে লেখেন যে বাংলা হাদিস, নবীজির হাজার হাজার হাদিস প্যাকেজ করে আপনার ঘরে ঢোকানো। তাও যদি বলেন যে মোবাইল আমাকে ধ্বংস করলো, আপনি নেগেটিভটা নিতে যাচ্ছেন কেন? এটাতে একটা গ্লাস, এই গ্লাসে মদ রাখবেন না পানি রাখবেন না মধু রাখবেন, এটা আপনার ব্যাপার। আপনি গ্লাসের দোষ দিচ্ছেন কেন? এটা একটা মাধ্যম, এখান থেকে রাত দিন কোরআন তেলাওয়াত শুনতে পারেন, রাত দিন এখান থেকে ডাউনলোড দিয়ে কোরআন হাদিসের অথেন্টিক বাণীগুলো নিজে ঘরে বসে প্র্যাকটিস করতে পারেন। তা নেওয়া বাদ দিয়ে আপনি গান শোনেন আর বলেন যে ছেলে ধ্বংস হয়ে গেল, তুমিও তো টিভির দোকানে ল্যাংটা ছবি দেখতেছো রাত দিন। এইভাবে আল্লাহকে খুশি করা যায় না। আল্লাহ বারবার ঘুরে ফিরে বলতেছে তোমার প্রতিটা কর্মে আমি যে গফফার এই শব্দটা মাথায় রেখে চলো, তখন তোমার নিজেকে এত বেশি আর হীনমন্যতায় ভুগবে না। জুতার ফিতা ছিঁড়ে গেলে যে আল্লাহকে বলতে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহর কাছে ছেলে চাওয়া যায় না? মানুষ মানুষের কাছে পড়ে আছে। সিলেটে খান জাহান আলীর মাজার না নাকি, সরি আপনার কি শাহজাহান আলীর মাজার নাই, তার প্রতি আমাদের সুধারণা, তার প্রতি আমাদের সুধারণা। তিনি কখনোই নোংরা কথা বলে যেতে পারে না যে আমি মরার পর আমার কবরে গোলাপ পানি দিতে দিতে আমার ঠান্ডা লাগা ছেড়ে দিব, বলে নাই কোনোদিন। এত কষ্ট করে তিনি দিন ধর্ম মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে কালেমা পড়াইছে, কত পরিশ্রম করছে। এই লোকটার কবরকে আমরা আজকে সেজদার স্থান বানাইছি। উত্তরেও দেয় সেজদা, দক্ষিণেও দেয় সেজদা, পূর্বেও দেয় সেজদা, সব দিক পড়ে আছে। আর এই ওয়ালের বাবার মাজারের পানি টাইনিয়ে মুখে ডলিয়ে খালি বরকত নিচ্ছে। এইভাবে ধর্মকে বেইজ্জত করে। মুয়াজ্জিন ইকামত দিচ্ছে, যেই মুয়াজ্জিন বলতেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আপনি এশকের ঠালায় ফু দিয়ে চোখ ডলি মুছে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে। এই অনুমতি আপনাকে দেওয়া হয় নাই। আপনি ভুল ধরলে রাগিয়ে যায়, এই বাবার দেখো ছেলেটা ওয়াহাবি বিয়াদব, আমার সোনার নবীর নাম শুনে দরুদ পড়ে চোখ মুছবো তাও বলে খারাপ। আমি এই কাম করি জন্য আমার 70 বছর বয়সে আমি চশমা ছাড়া কোরআন পড়ি, বহু লোক এই কথা বলে, অথচ ধরা খাইছে অন্য জায়গায়। তাকে একটু বলেন যে এই বরকতের আশায় যেই কাজটা করে সুমাদি চোখ মুছলেন, তাকে তিনি তৈরি করেছেন, তার নাম হলো আল্লাহ। এই আল্লাহর নামটা কয়েকবার চলে গেল, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর শ্রেষ্ঠ শব্দ চলে গেল, ওই নামে বরকত পেলেন না? যেই মাখলুকের নাম আসছে টাইনি চোখ ডলি মুছে দিলেন, এর নাম হলো মা চাইতে মাসের দরদ বেশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবনের চেষ্টা যে বান্দা যাতে সব কথা আল্লাহকে বলে, ভুলেও যাতে আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আপনি ঘুরিয়ে ঘুরিয়ে খালি মানুষ মানুষের দিকে ঠেলে দেন, আর আমাদেরকে বলেন যে ওয়াহাবি। ভালো কথা, আমাকে সাইড করে দিলে তা আপনি নিজের ক্ষতি নিজে করলেন। নিজের ছেলে বৃত্তি পেয়েছে এই কথা বলতে যে বাপের লজ্জা করে, ও বাপ না। নিজের ছেলে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে, গোল্ডেন প্লাস পেয়েছে, এই কথা বলতে যদি কোনো বাপ আর মা লজ্জা করে, তাহলে ওটা আসল বাপ মা না। লজ্জা করে, সত্য বলতে লজ্জা করে। তোমার সাথে আমার হুবহু মিলে যাবে কথা বললো টাকে, এই কথাই তো খারাপ। আমি তো মানুষ, আমার ভিতরে বহু ভুল থাকতে পারে। তুমি কেন একজন মানুষকে সব কিছু তোমার মতো করে মাপতে যাও? এটা কেন ভাবতে গেলে? একটা বিষয় আমার সাথে আপনি ভালো বুঝেন, অন্য বিষয় আবার আমি ভালো বুঝি। আসেন না আমরা একে অন্যের সাথে মহব্বত করে ভালো কথা যেখান থেকে পাবো সামিউনা ওয়া আতানা, শুনলাম কি মানলাম, এই গতিতে থাকবেন। আর যখন মানুষ অন্ধভাবে কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে মেনে নেয়, তখন তার মন্দটাও ভালো লাগে। ইতিপূর্বে বহু সাক্ষী সোনার ভালো ভালো মানুষদেরকে, নবীদেরকে ভালোবাসতে বাসতে আল্লাহ বানা ছাড়ছে। খ্রিস্টান কি ঈসা নবীকে কম ভালোবাসে বলে মনে করেন? কম ভালোবাসলে কথা বলা যায় না, ভালোবাসার চাপে বলে ফেলছে কি আমার ঈসা নবী এত ভালো, এতই ভালো যে ঈসা হলে আল্লাহর ছেলে আর ঈসার মা মরিয়ম হলে আল্লাহর বউ। তাই তো তারা তৃতীয়বাদে বিশ্বাসী। আমার কথা বোঝেন না মনে হয়? বৌদ্ধরা গৌতম বুদ্ধকে এত বেশি ভালোবেসে ফেলেছে, বলতেছে মোহাম্মদ আবার কে, গৌতম যা বলবে ওটার পরে আমরা আসি। মূলত তারা এই কথা বলে যান নাই যে মুহাম্মদ আসার পরে আমাদের শরীয়ত চলবে। প্রত্যেকটা নবী বলেছে একবার যদি মুহাম্মদ চলে এসে যায়, তখন তার উপরে যে শরীয়ত আসবে ওই উম্মতরাই হবে পৃথিবীতে সবচেয়ে দামি উম্মত, তখন আর ভিন্ন কোনো শরীয়ত নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে আজকে যদি আমার ভাই মুসা আসে, মুসা তোমরা যদি আমি মুহাম্মদকে ছেড়ে মুসার অনুসরণ করো, জাহান্নামে যাবে। কেননা এখন আর তার সময় না, এখন আমি মুহাম্মদের শরীয়ত, এখন তারটার এখন ভেরি করবে না। আর সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মিনিটে মিনিটে আমরা কুরবানি করতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে দুই ব্যক্তির মাঝে যদি কেউ সম্পর্ক তৈরি করে দেয়, ঝগড়া হয়ে গেছে, ভুল বোঝাবুঝি মানুষের অন্যায় হতে পারে, এই দুইজনের যদি সমঝোতা করে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে জান্নাতে থাকবে। আপনি খালি ঝগড়া লাগা দর্দনের একদিন পড়ে আছেন, তিনি তো মানুষ। আপনি পজিটিভলি সোচেন, আপনি একটু ভাবেন এইভাবে যে না এটাকে কিভাবে একটু মিনিমাইজ করে, একটু স্যাক্রিফাইস করে কিভাবে একে অন্যের সঙ্গে মিলিয়ে দেওয়া যায়। এই গতিতে থাকলে মানুষ আর মানুষের শত্রু হতে পারে না কোনোদিন।
আপনি আমিন জোরে বলেন না আস্তে বলেন, বুকে হাত বাঁধেন না নিচে বাঁধেন, আপনি এক অন্যকে শত্রু কেন ভাবতে গেলেন? আপনি তো আমার কালেমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়া ভাই, আপনি কেন আপনার আমলের তারতম্য হওয়ার কারণে আপনি মানুষের পর রাগ করেন? সব কথাতে ঠেলে রাজনৈতিক লোকের দিকে ঠেলে দেন। ও তো ফরিদপুরের মসজিদ পড়াছে, টুপিওয়ালা হুজুর না রাজনৈতিক কোন লোক? কথা হিসাব করে বলতে পারেন না? আমি টুপিওয়ালা, আমি ফতোয়া দিয়ে দিলাম যে ওরা আমিন জোরে বলে, ওরা বুকে হাত বাঁধে, ওরা রফলে দান করে, ওরা সম্মিলিত মুনাজাত করে না, কুলখানি করে না, খয়রাত খায় না, তাবিজ নেয় না, ঘর পুরা দাও। আল্লাহর কসম ফরিদপুরের সালথা মসজিদ এই কারণে পুরাইছে। ফুটেজ আছে আমাদের কাছে। কোন রাজনৈতিক লোক, কোন দল কেউ বলে নাই যে মসজিদ পুরা দাও। বিশ্বাস করেন, আপনি রাগ করবেন না। আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, অন্য যে কোনো দল হোক, যারা ইসলাম নিয়ে আমরা ডিলারি ব্যবসা করতেছি, আমরা মনে করতেছি আমরাই হলো ইসলামের মূল বাহক, আল্লাহর কসম করে বলতেছি, আমরা আল্লাহর ইসলামকে নিয়ে যত দ্রুত একটা বাজে কথা বলতে পারবো, তারা এত দ্রুত সহজে বলতে চাবে না। তার ভয় আছে। ও মনে করবে যে আমি আর যাই করি, অন্যায় যাই করি, আমি আল্লাহর ঘরে ইবাদতখানায় বাধা দেই কি করে? কত বড় নোংরা নীতি হলে এই হুজুর তার ছাত্র লাগাদি বলতেছে যে মসজিদ ভেঙে দাও। রাতারাতি মসজিদ ভাঙেছে, দেখেন নাই মনে হয়? কথা বলতে দেখেন নাই? তা আপনি ঘুরে ফিরে যে আপনি সামাজিক লোকদের অপরাধী করতেছেন, নিজেকে দোষ মনে করতেছেন। আপনাদেরকে যারা আমরা পরিচালনা করতেছি, মূলত আমরা আপনাদেরকে মিসগাইড করতেছি। সঠিক দিনের বাণী বোঝাতে পারি নাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন মানুষে মানুষের সম্পর্ক জোড়াতে, উনি বিচ্ছিন্ন করার জন্য আসেননি। আচ্ছা, আমার কাছে ডান পাশে যিনি বসে আছে, কে হাদি সাহেবের চেনেন নাকি আপনারা? 2-4 বছর কেউ থাকে নাই সৌদি, বহুদিন থাকে নাই। মায়ের পেট থেকে পড়ে যাওয়ার ভাষাই আরবি। রাজনীতিটাকে রাজনীতির জায়গায় রাখেন। ভাষাগত দিক থেকে তার ভাষা আরবি কিনা, কোরআনের ভাষা আরবি কিনা? সূরা ফাতিহা পড়তেছি, ইমাম সাহেব মুসল্লি খালি কাঁদেই, শুনে দেখেন, খালি কাঁদে। আর আমি মশা মারতেইছি, আমার ভিতরে অনুভূতিই নাই। 40 বছর আল্লাহকে সেজদা দিলাম, আমি খালি সেজদা সুবহান রাব্বিল আযীম পড়েই যাচ্ছি। মূলত কি বললাম আল্লাহকে তা আমরা বুঝি না। আর ওরা দেখবেন ইমাম খুতবা দেয়, সালাত আদায় করে, মুসল্লি খালি হাত বাঁধি কাঁদেই। বলেন তো কেন হয়েছে এই ঘটনাটা? কেননা ইমাম যা বলতেছে তার চাইতে বেশি অর্থ ওরা অলরেডি বুঝে গেছে। কেননা তার মায়ের ভাষাটাই হলো আরবি। কথা বোঝে না দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় বাংলাদেশে 2-4 বার আসছে নাকি? কোথায় আসছে? মক্কা মদিনা। বোঝেন নাই কথা? আসছেন কিনা? আমি কিন্তু আবার বলছি, ধর্মকে ধর্মের জায়গায় রাখেন, ইসলামকে ইসলামের জায়গায় রাখেন। আবু বকর থেকে শুরু করে পৃথিবীর ইতিহাসের সোনার মানুষ, খয়রুল কুরুন, দামি সম্মানী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপরে আল্লাহ নিজে সন্তুষ্ট ছিলেন, সুবহানাল্লাহ, তারা মনে হয় বাংলাদেশে বেশি আসছে নাকি? কোথায় ছিল? তো সেই দেশের হজ করতে যান না আপনি, হাজি, আপনি হজ করতে যায় দেখেন না আপনার ডানের লোকটা বুকে হাত বাঁধে আছে, দেখেন না মনে হয়? অনেকে আবার হাত ছাড়িয়ে দিয়ে আছে, তা দেখেন নাই মনে হয় কোনোদিন? নাভির নিচে হাত বাঁধছে, দেখেন নাই মনে হয় কোনোদিন? আমিন জোরে করে বলতেছে একজন কালো মানুষ, তারই গাছ সাথে আর এক লোক আমিন আস্তে জোরে তো দূরের কথা, আমিন বলেই নাই মনে হয় এরকম। তো কেউ তো কারোর পিটায় না ধরে। কাবার ইমাম তো কোনোদিন বলে না যে যারা আস্তে আমিন বলে অথবা যারা জোরে আমিন বলে তারা মসজিদ থেকে ঘাট ধরে বাইর করে দেন। তা আপনার এত রাগ কেন? আপনার সাথে আর আমার আমলের হুবহু মিল না হওয়ার কারণে। কেন আপনি মনে করতে পারলেন না যে ফরজ নিয়ে তো আমরা মারামারি করতেছি না? আমলের তারতম্যের কারণে একজন রফলে দেন করে, একজন করেন, একজন বুকে হাত বাঁধে, একজন বাঁধে না। তা আমি এই লোকটাকে কি করে মানুষের সামনে বেইজ্জত করতে পারি? এটা আপনি বোঝেন না, সহনশীলতা বোঝেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রায়পুর যাই মাগরিব পড়বে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার দিলাম, আল্লাহর কসম, মানে ওই দৃষ্টিতে বলতেছি, জায়গা শুধু নির্ধারণ করলাম হলো বোঝানোর জন্য। শুটকার মর্যাদা মাগরিবের সালাতের সময় হয়ে গেছে, 2টা গ্রুপ হয়ে গেছে। এক গ্রুপ বলতেছে যে নবী যতই বলুক, যেহেতু কাজটা হলো ফরজ, মাগরিবের সময় কম থাকে, আমরা এখন ফরজ সালাত আদায় করে তারপরে যাব। আর এক দল বললো যে ওক্ত চলে যায়, যা সেই হিসাব আমার না, রাসূল বলছে আমি ওইটাই মানবো। গ্রুপ কয়টা হইলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার আসলো, আল্লাহর কসম এক দলকেও রাসূল গালি দিলেন না, একটু মন খারাপ করলেন না, বললো যে 2 দলই ঠিক আছে। 2 দলেরই উদ্দেশ্য সত্য পর্যন্ত পৌঁছানো, কিন্তু বুঝের তারতম্য হয়ে গেছে। যিনি ফরজটাকে বড় করেছেন তিনি তো আমাকে খাটো করেনি, আল্লাহকে বড় করতে চাচ্ছে। আর যিনি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চূড়ান্ত মনে করতে চাচ্ছে, মূলত আমাকে দিন মনে করতেছে, এটা তো তার ঠিকই আছে। কারো কে রাগ করলেন না। অথচ আজকে আপনার সাথে আর আমার সাথে আমলের হুবহু না মিলার কারণে মানুষ হয়ে মানুষকে কত ট্যাগ লাগাচ্ছি তার আর হিসাব নাই। সংক্ষেপে বলি, আমার এক মামা মারা গেল কিছুদিন আগে, জানতেন কি? এগুলি আসলে পার্সোনাল কথাগুলি বলাই না, যেহেতু একটা মৃত ব্যক্তির ব্যাপার। মারা গেল, দেখেন নাই মনে হয়? 3-4 দিন পরে তার লাশটা পাওয়া গেল। তো সেই মামার দরদ নিয়ে আমি ওই দেখা গেল নিশ্চিন্তপুর গ্রামে, তার আগে 4-5 বছর আমি কোনো আসিই নাই হয়তো। তা আমার যেহেতু ব্লাড, আমার যেহেতু রক্তের মামা, তিনি মারা গেল, এই বিশেষ 2-1 জন যারা কাছের মানুষ মারা যাবে, যদি আমাকে আল্লাহ হায়াতে রাখে, তা আমি জানাজাটা দেব না?
তা আমার জানাজাটা আপনি হুজুর আপনার সাথে হুবহু না মিলার কারণে আপনি ঘুরে আরেকদিক টাকা আছেন, বলতেছেন যে ওহাবি। ওহাবি হলে তাতে আপনার কিসের কি? ধর্ম কি আপনার বাপদাদার সম্পত্তি না আল্লাহর দেওয়া ওহী? বুঝের তারতম্য হলে আপনি কেন আমার উপরে রাগ করে বসে আছেন? আপনি তো ভুল বুঝতেছেন আপনি। এটাই হলো ইসলামের সৌন্দর্য। প্রত্যেক ইমাম একই গতিতে চলবে এটা জরুরি না, বুঝের কম বেশ হতে পারে। তবে অপরাধী সে তার সাথে না মিলার কারণে যে অন্যকে কটাক্ষ করে আর গালি দেয়, ও হলো খারাপ। বুঝা যাচ্ছে কিনা? তা আমি জানাজা দিলাম, দেখা গেল যে মন্টন ভার, আরে মিনহা কই গেল রে, আমার নামাই তো কই গেল রে, আমার সকলে মিলে একটু কায়দিয়ে দিবি, তা দিল না রে, ছেলেটা খুব খারাপ হয়ে গেছে। এটা কেন মূল করতে গেলেন আপনি? সালাতের মৌলিক ব্যাপারে কি কেউ কাউকে বলেছে যে আজকে 9 তাকবীর ছাড়া ঈদের মানে জানাজার সালাত হবে না? কেউ বলছে কোনোদিন? তাহলে কেন আপনি ইবাদত সংক্রান্ত সামান্য মত পার্থক্যের কারণে আজকে টুপি মাথায় দিয়ে এক হুজুর আর এক পিছনে লেগে গেছেন? এই সুযোগটা অন্য লোক পাচ্ছে না। ও মনে করতেছে যে হুজুররাই জল্লিন্নি মারামারি করতেছে, আমি মসজিদে যাব না। শেষে সূরা মুলকের 2য় আয়াতের একটা ব্যাখ্যা ছোট করে বলে, যাতে তাফসিরুল কোরআন কথাটা যাতে হুবহু মিলে যায়, এই কথাটা বলে আমি 2-4টা কথা বলে শেষ করব। আমার দিকে তাকাবেন এক নজর। কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে অনেকেই আলহামদুলিল্লাহ বসতেছে। তো অর্থ হলো যে নিশ্চয়, মানে আল্লাযী, যাদেরকে আমি মানুষকে তৈরি করেছি, খলাকল মাউতা ওয়াল হায়াত, আমি তাদের হায়াত আর মউত সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য যে কে কার চাইতে আহসানু আমালা করে। তাই তো অর্থ করলাম না, কিন্তু এরকম রেখে দিলাম। আল্লাহ, আমাদের ওস্তাদরা, তাদের তুমি অন্যান্য অনেক অগণিত গুণের কারণে তুমি তাদের এই ছোটখাটো ভুলগুলো তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের হুজুররা কি ব্যাখ্যা করলে শুনবেন নাকি? আমাদের হুজুররা ব্যাখ্যা করতে হলে আমি মানুষকে হায়াত আর মউত দিয়েছে এই কারণে, পরীক্ষা করার জন্য এইটা যে কে কার চাইতে বেশি আমল করে কবরে যেতে পারো। এই জন্য খালি রাকাত সংখ্যার প্রতি গুরুত্ব দিছি। উপমহাদেশে আমরা একটা লম্বা সময়, আপনি 80 রাকাত, আমি 120 রাকাত মারি দিছি এক রাত্রি। বোঝেন না কথা? দেখতেছি আমরা ব্যক্তি বিচার করছি হলে তো যিনি সাক্ষান প্রতি রাত্রি 200 রাকাত নফল পড়ে, অথচ এই কথা তোমাকে বলা হয় নাই। একটা গ্রামে 10টা কোরআনে হাফেজ মনে হয় থাকে না? থাকলে কথা বলেন। থাকে তো। হাফিজিয়া মাদ্রাসা থেকে হুজুর ছাড়িয়ে দিয়েছে যে 10টা কোরআনে হাফেজ, 10টা মসজিদে তারা খতম তারাবি পড়াবে। ঘরে না এরকম মনে হয়? এই 10টা হাফেজের ভিতর থেকে সবচাইতে ভালো হাফেজকে এইটা বিচার করা হতো যে 25 মিনিটে 20 রাকাত মারি চলে আসির পারে সে। আর যেই ছেলেটা সবার শেষে আসতেছে, ওর বলতেছে তুই একবারে ঢিলি। যেই ছেলেটা পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, প্রত্যেকটা আয়াত থেমে থেমে পড়তেছে নবীর সুন্নাহ অনুযায়ী, সেই লোক বলে যে তোমাকে আগামীবার নেবো না। ও তো যিনি সাক্ষাৎ এত তাড়াতাড়ি মারিয়ে দেয়, ওই কামারে মসজিদ আগামীবার দিয়ে না মিললে এখন প্রতিবাদ করেন, পরে কোনো মিথ্যা কথা বলবেন না। আমরা একটা লম্বা সময় রাকাত সংখ্যার উপরে গুরুত্ব দিতে গিয়ে ইবাদতের কোয়ালিটি আর স্বাদ নষ্ট করে ফেলছি। একবার মুখ দিয়ে বলে নাই হুজুর 2 রাকাত সালাত আদায় করো, এমন লম্বা রুকু দাও, এমন লম্বা সময় সেজদায় কান্নাকাটি করো যে তুমি সেজদা থেকে ওঠার কথাই ভুলে গেছে। এই কথা বলেই নাই মুখ দিয়ে, খালি রাকাত মারি চলে গেছে খালি লম্বা সময়। ও 130, আমি 160। এইভাবে ইবাদতের স্বাদ নষ্ট করছি। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি কাজ আর সালাত আবার এক করে দিয়েন না। দুনিয়াবি কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করেন। আর আমি আল্লাহকে যেটা বলতেছেন, কাজু বাজু করে বিনয়ের সাথে নমনীয় হয়ে কান্নাকাটি করে আমি আল্লাহকে সেটা বলেন। 25 মিনিটে 20 রাকাতের ভিতরে কি নমনীয়তা আছে আপনি আমাকে বলেন। আপনি যে আমাদেরকে শত্রু মনে করেন, আপনি যে রাগ করে বলেন যে আমরা বিরুদ্ধ করতেছি, আমরা বলতেছি আপনি ইবাদতের মূল স্বাদটা নষ্ট করে দিয়েছেন। আপনি রুকুতে গিয়ে আপনি মনে করছেন 3 বার 5 বার 7 বার বেশি মনে হয় পড়া যায় না, 2000 বার পড়া যাবে না। মানে আপনি বলছে কি কথাটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু দিতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আমি মনে করছিলাম আমার নবী মনে হয় রুকু থেকে ওঠার কথা ভুলে গেছে। ওই হুজুরই আবার অনুবাদ করে মানুষের কাছে বলে আমার নবীর পাও ফুলে যেত, এত সময় দাঁড়ায় থাকতো। দাঁড়ায় থেকে করতোটা কি? তুমি যে মিনিটে মিনিটে ছোট ছোট 3 আয়াত দিয়ে মারি চলে যাচ্ছ খালি রাকাত, এইভাবে আল্লাহকে কিছু বলা যায়? পৃথিবীর শ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত, যার মাধ্যমে বান্দা সবচেয়ে বেশি আল্লাহর নিকটে যায়। ইতিহাস সাক্ষী, বহু সাহাবী তার গুনার কথা নিয়ে এসে বলতেছে আল্লাহর নবী আমার কিছু অপরাধ আছে। অপরাধের কথা শোনা বাদ দিয়ে বলে আগে সালাত আদায় করো। আল্লাহর নবী আমি কিছু ভুল করছি বলে না, খালি বলছে ভুল, বলছে সালাত আদায় করো। কেননা বান্দার সকল সমস্যার সমাধান ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে।
এই সলাতে যদি রুকু নাই যেত, যদি লাভ দিয়ে উঠে পড়ি, সেই সলাতে আপনাকে কি দেবে বলেন? আপনি তো আল্লাহকে কিছু বলতে এসেছেন। মুদিখানা আর রুকু দেওয়া যদি এক করে দেন, আল্লাহকে এইভাবে ডাকে? হয় না। দুনিয়াবি কাজ যত কঠিন, তার চাইতে কয়েক কোটি গুণে কঠিন আল্লাহকে বিনয়ের সাথে কিছু বলা। কেননা ওই দেখেন একটা সাপ, এমনি আমি যদি বলি, তাহলে কেউ বিশ্বাস করলো কি না করলো, তার প্রমাণ হলো বিশ্বাস করলো ওখান থেকে ভয়ে দৌড় দিবে। কথা বলবেন? আমি বলতেছি এই রাস্তা যায় না, ওখানে সাদা একটা বুড়ি, বড় দাঁত, পা উপর দিকে, মাথা নিচের দিকে আছে। আপনি যদি সত্যি ভয় পান, তাহলে কি এই রাস্তায় যাবেন? মানুষের ভয় হলো বস্তু থেকে, জীব থেকে, ক্ষতিকারক জিনিস থেকে ভয় হলো। ওদের সত্যি ভয় পাইছে, তার প্রমাণ ভয় পেলে ওর ধারে কাছে আর যাবে না, উল্টা দিক যাবে। আর মানুষের ভয় আর আমি আল্লাহর ভয়ের তফাৎ হলো, মানুষ যত বেশি পাপ করবে, যত বেশি ভয় করে আমাকে, তার দলিল হলো ও আমার দিকে আরো বেশি করে আসে। ভাঙিয়ে দিলে আবার ভেদাল হয়ে যাবে নি? যদি এটা আমি মাথায় রেখে আমার মাঠে থাকতে হবে, এটা আমি মনে করি না, ভাঙিয়ে দিলাম না। আল্লাহ বারবার চাচ্ছে যে আপনার সকল প্রয়োজনটা আপনি আল্লাহকে বলেন। তাই তিনি বলতেছে যে আমি আল্লাহকে কেউ ভয় করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি আল্লাহকে কেউ ভয় করে আর বস্তুর ভয়, জাগতিক ভয়ের পার্থক্য, যেই জিনিস থেকে মানুষ ভয় পায় সেই জিনিস থেকে দৌড় দিয়ে পালায়। আর আমি আল্লাহকে কেউ ভয় করে, তার প্রমাণ হলো ঘুরি খালি আমার দিকে আরো দৌড় দেয় বেশি। ডাক করতেছেন মনে হয়? এই জায়গাতে খাঁটি নিজস্ব ভাষায় কথা বলার একটা প্ল্যাটফর্ম, আলহামদুলিল্লাহ। নিজের জায়গা, এখানে মায়ের খাওয়ার ভয় নাই, এখানে মাহফিল থামা দেওয়ার ভয় নাই। করোনাকে আপনি তো গালি দিতে চাচ্ছেন কেন? করোনাকে এত বেশি বোঝা মনে করতেছেন কেন? করোনা যিনি পরিচালিত করেন তাকে কেন ভুলে যাচ্ছেন আপনি? আপনি খালেকের, মাখলুকের পিছনে দৌড়াতে দৌড়াতে মূলত খালেককে বেদার করে ছাড়তেছেন। পানি খামসে দিয়ে ধরছে, মুঠ পাকা পানি ধরে রাখবো, পারবেন আপনি ধরতে? নিজের আঙুলের ফাঁক দিয়ে পানি সব বের হয়ে যাবে। কথা বোঝা কি যাচ্ছে? তা আপনি খালি করোনা টেনশনে, মানে পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পায় না, বোঝেন না? ছেলেটা পরীক্ষার চিন্তা এত টেনশনে পড়ছে, 4 দিন পর পরীক্ষা, যে টেনশনে ও বলে বই নিয়ে বসারই সময় পায় না। আল্লাহকে আপনি এত, করোনাকে আপনি এতই ভয় পারেন, করোনাকে আপনি এত বেশি ভয় মনে করেন যে ভয়তে আজ 3 মাস আল্লাহর ঘরেই সেজদা দেন না, বা এত সালাত আদায় করেন না। তো কিসের ভয়? কিসের সাথে কি? এই কি ভয়? যেই জিনিস থেকে যত বেশি ভয় করবেন, আল্লাহর কাছে তত পানা চাইবেন বেশি। আল্লাহর কাছে কালা সাদা পার্থক্য নাই। রাগ করবেন না, খুব দরদ নিয়ে কথা বলতেছি। আমার গোটা বক্তব্য রেকর্ড হচ্ছে। আপনি এখানে কয়জন লোক আছেন বলেন? আমি টাঙ্গাইল থেকে একটা প্রোগ্রাম করে বাসায় শুয়েছি, ঘুমেতে উঠে দেখি যে 1.1 M 11 লক্ষ লোক দেখছে। তারা কারা? কথা তো বলেন না দেখি। এখানে তো 2, 4, 500, 1000, কিন্তু টাঙ্গাইল মির্জাপুর থেকে মাহফিল করে বাসায় গেছি, পরের দিন সকালে রওনা দেওয়ার সময় দেখতেছি যে আমার 3 মিনিট 26 সেকেন্ডের ভিডিও দেখছি 1.1 M। এই 11 লক্ষ লোক কারা? তা আপনাকে খুশি করতে হবে, আপনাকে মাথায় নিয়ে, আমার বক্তব্যের মাঠ নিয়ে আগামীবার আপনাকে মাথায় দিতে হবে, এটা আমি বলি না কোনোদিন। কেননা জানেন, বলেছিলাম যে যেই ফেসবুকটাকে আপনি গজব মনে করেন, নোংরা মনে করেন, বাবা তাকওয়ার খেলা, ভিডিও আসা যাবে না সামনে, তুই সিটা। এই ভিডিওর বদৌলতে প্রতারকের প্রতারণা ধরা পড়ে যাচ্ছে। এই ভিডিওর বদৌলতে শরীরের কিচ্ছা থেকে মানুষ ফিরে আল্লাহর নবীদের সঠিক সুন্নাহ পাচ্ছে। আপনার সাহস থাকলে আপনি একটা জাল হাদিস ফেসবুকে পোস্ট দেন দেখি, সঙ্গে সঙ্গে দেখবেন বাচ্চা বাচ্চা ছেলে বলবে যে হাদা হাদিসু মাউযু, হাদা হাদিসু দাঈফ, এটা তো জাল হাদিস, এটা তো দুর্বল হাদিস, এটা তো হলো না। দেন তো সাহস থাকলে। একটা হাসান হাদিস তুলে দিয়ে সহি লিখেই দেখেন, বলবে ভাই হাদিসটা গ্রহণযোগ্য, কিন্তু সহি লিখলেন কেন? এটা তো হাসান। এটা আল্লাহর নিয়ামত না? সব ধরা পড়ে যাচ্ছে। আমি এর আগে বলছিলাম কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার যতটুকু নবী, আপনারও ততটুকু নবী। কোরআনের প্রতি আমার যে ভালোবাসা থাকার দরকার, আপনার কিন্তু হুবহু একই রকম দরকার। খারাপ লাগতেছে মনে আপনাদের? লাগলে কিন্তু আসে যায় না, কিন্তু আমি মাঝে মাঝে মনে করাচ্ছি লাগতেছে কিনা। আদৌ লাগা ঠিক না। কথাগুলো তো আল্লাহকে না চাখাবো না, আল্লাহকে খুশি করার জন্য বলতেছে। আমার দিকে তাকান, আর ওইখান থেকে একটু জায়গাটা একটু করে দিলে আমার মনে হয় ভালো হয়। আমরা জি একটু খেয়াল করবেন, কষ্ট হচ্ছে না তো? ইনশাআল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, কি জানো কোন বিষয় যেন বলতে চাচ্ছিলাম আমি? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার যতটুকু নবী, আপনারও ততটুকু নবী, ঠিক কিনা? তাই কম বেশ আছে কি? কম বেশ আছে নাকি? এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনটা আপনি বুঝে নেবেন না?
তাকান আমার দিকে, এখানে প্রত্যেকটা মুরব্বীর বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে যাচ্ছি, প্রত্যেকটা লোক, আমি মরা পর্যন্ত কোনোদিন যদি আর এখানে না আসি, এই কথাটা শুধু মনে রাখবেন আর বাড়িতে যাবেন। বিশ্বাস করেন, আমরা নিজেরাও মাদ্রাসায় পড়ার পরেও আমরা একটা লম্বা সময় আমরা জানিই নাই যে ইবাদত করতে আবার দলিল লাগে। আমরা মনে করতাম আমার বাপের যে জমি আছে, বাড়ি আছে, এইটার দলিল লাগে, নতুন একটা দোকান কিনলাম তার দলিল লাগে, কিন্তু ইবাদত করতে যে নবীর সিগনেচার লাগে আর দলিল লাগে, এটা আমরা মাথায় নেই নাই। হ্যাঁ, বোঝেন না তো মনে হয়। নবীর আচ্ছা, আমাদের সবচাইতে ভালো মা, লেখাপড়া জানা মার নাম কারো জানা আছে বলেন তো? দেখি কোনো ব্রেনি লোক বলেন, আমাদের সবচাইতে লেখাপড়া জানা মার নাম কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই মাটির উপরে কোনো মহিলা মানুষ এত বিদ্বান নাই। সেই মা বলতেছে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। আমার স্বামীর সিগনেচার নাই, আমার স্বামীর অনুমোদন নাই, এমন কোন আমল যত সুন্দরই হোক তা প্রত্যাখ্যাত, তা বাতিল। আমরা একটা লম্বা সময় আমরা জানি নাই যে ইবাদতের আবার দলিল লাগে, আমরা এটা বুঝতে পারি নাই। বলে যে আবার দলিলের কথা বললেই মুরব্বীরা এগিয়ে যায়, কয় আমি বুড়ি মানুষ, আমি দলিল বুঝি নাকি? এসব কি বলতেছো তোমরা? আমার মোটা হুজুর কম বোঝে তোমার চাই। আমি তো ভুল কথা বললেন, মানুষের তো ভুল হতে পারে, আপনাকে বলতেছে না যে আমাকে ভুল করছে। তাকান আমার দিকে, এক নজরে তাকায় থাকবেন। আমি বলি, আপনি বাজারে শাক কেনেন না? মনে সকালে কথা বলেন, একসাথে আওয়াজ দেন, শাক কেনেন না? শাক আলা বলতেছে যে আমার ক্ষেতের শাকটাও আপনি ভাঙিয়ে দেখেন, তোমার কথা নাকি আমি ভাঙিয়ে দেখবো? মাশাআল্লাহ বলতেইছে আমি একটু আগেই দেখেন আমার পায়ে কাদা পানি, আমি কেবলমাত্র একজনের পুকুর থেকে একদম আমার নিজের হালাল টাকার কেনা আমি মাছটা নিয়ে আসলাম, তাও কয় তোমার কথা আমি টিপ দিয়ে দেখবো। অথচ পায়ে একটু আসতে লাগার কারণে জমিদার মানুষকে গালি দেয়, ছাড়া মাছ আসতে নাড়াচাড়া করতে পারিস না, কিন্তু কিনতে যখন গেছে তখন মাছে চাপ দিয়ে আসতে না দেখে মাছ আগে চাপ দেয়। বলতেও সে ভালো পটল, তাও কয় আমি এটা ভাঙি দেখবো পটল ভালো কিনা। তরমুজ আলা এমন বিপদে পড়ছে, তরমুজ বেচতে আনি একটা তরমুজ কাটি আগে একটু খানটেক রাখিয়ে দেয়, সবাই যা তোখান থেকে কাটি খাক না, দুই চোখ দিয়ে দেখুক তারপরে নেয়। সেই প্রতারক ইবাদত কেন দলিল ছাড়া করবে বলেন আমাকে? ইবাদত নবীর সুন্নাতকে আলু পটলের চাইতে কম দাম বলেন? এত সময় বক্তব্য দিলাম, আমার মুখ ফসকে একটাবার বলি নাই যে আমার দলে নাম লেখা দেন, আমার একটা গ্রুপ আছে, একবারও বলি নাই। খালি বলছি নিজে কোরআন পড়েন, নিজে হাদিস পড়েন, নিজে আমল করার চেষ্টা করেন, ভালো কথাগুলো মানেন, তাহলে আপনি সঠিক দিন পাবেন। এটা আমার অপরাধ। যারা কথায় কথায় কাকা বলেছে, দাদা বলেছে, আব্বা বলেছে তারাই ভালো, আর যারা বলেছে কলম না আমি তারা খারাপ। বিড়ালের বাচ্চা খুঁজতে গিয়ে আপনি গরু হারা ফেললেন না। আপনি ধর্মটাকে আমরা বিকৃত করে ছাড়ছি। আল্লাহ বলল তুমি আমাকে যা বলবে একবারে মিশিয়ে যাও, কেননা আমার কাছাকাছি আসার জন্য সালাত ছাড়া পৃথিবীর আর কোনো কাজই নাই। আর 40 বছর ইমামতি, 40 বছর সেজদা দিচ্ছে, মুসল্লি জানতেই পারলো না যে ডানে বামে সালাম ফিরানোর পরে মুনাজাত ছাড়া আরো কিছু বলা যায়, জানতেই পারলো না। আপনি নবীর সুন্নাত বেলাত কি দিলেন না? যেই নবী পেশাবের দেওয়ার দোয়া শিক্ষা দিতে পারে, পায়খানা দেওয়ার দোয়া শিক্ষা দিতে পারে, মোদা কিভাবে পড়বেন শিক্ষা দিতে পারে, এক গিলাস পানি খেতে 5টা নিয়ম দেখাতে পারে, সেই নবী জানতেন না যে ডানে বামে সালাম ফিরানোর পর কি করবেন? আপনি একবারও মুখ দিয়ে বলতেছেন না যে আপনি ভুল করতেছেন, এই কথাই আমি বলবো না। কিন্তু আমি বলতে চাচ্ছি, প্রত্যেকটা বিশুদ্ধ হাদিসের কিতাবে আছে বাবুল যিকরি বাদা সালাহ, বাদ মানে অধ্যায়, জিকির মানে হলো জিকির তেলাওয়াতকৃত মাসনুন দোয়া, বাদা সালাহ বাদা মানে পরে। কেন বলে যে বাদ জোহর হলে মাইয়াতের বাড়িতে খানা পিনা, বলেন না মনে হয়, মানে জোহর পরে, বাদ মানে পরে, কবলা মানে হলে আগে। তো বাবু যিকরি বাদা সালাম মানে কি জানেন? ডানে বামে সালাম ফেরানোর পরের অধ্যায়। পৃথিবীর সকল গ্রন্থে, সিয়াসাত্তা সহ সকল প্রসিদ্ধ গ্রন্থে লেখা আছে আল্লাহর নবী ডানে বামে সালাম ফেরানোর পর কি কাজ করতেন। এর ভিতরে ছিল আস্তাগফিরুল্লাহ, 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 আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আর যদি 33 বার বলে তো বলবে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে বলবে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এইটা যদি গোটা শেষ করে আয়াতুল কুরসি, আল্লাহর নবী বলতেছে জান্নাতে চলে গেছে। এখন যদি বলেন যে মরেই নাই তো জান্নাতে গেল, কোন ধরনের কথা? আমি বলবো যে জান্নাতে যাওয়ার শুধুমাত্র মাঝখানে মরাটা ঠেকে আছে, মরলেই জান্নাতে চলে যাবে। এই কথা রাসূল বলতেছে, আমার দোষ দেন কেন আপনি? তা আপনি কোনোদিন মুসল্লি কত বলবেন না? আপনি ভাইরে যাই করেন অন্তত এই মাসনুন দোয়াগুলো একটু পড়ার চেষ্টা করেন, এই কথা বলবেন না আপনি, মনে হয় নাকি? মিডিয়াকে গালি দিচ্ছেন কেন? মিডিয়া হলো গ্লাস, এই গ্লাসে মদ রাখবেন না মধু রাখবেন সেটা আপনার ব্যাপার। মূলত মিডিয়া অপরাধী না, আপনি মিডিয়াকে হাতের কাছে পেয়ে এটা সদ্ব্যবহার করেন। বহু মানুষ অপ্রয়োজনীয় একটা ছবিও পোস্ট করেন, এখানে বহু মানুষ আছে অপ্রয়োজনীয় একটা বাজে জিনিস পোস্ট করে না, তারা ওয়াজ নসিহত, 5টা দিনের বিদ্যা,
কৃষি বিষয়ে হতে পারে, জাগতিক বিষয়ে হতে পারে, ডাক্তারি বিষয়ে হতে পারে, যে কোনো ভালো ভালো বিষয়ে মানুষকে পরামর্শ শেয়ার করে না মনে হয়। আবার কেউ আছে যে উলঙ্গ অর্ধলঙ্গ মেয়েদেরকে পোস্ট দিচ্ছে, তা আপনি কি ফেসবুকের দোষ দিবেন না ব্যবহারকারীকে দোষ দিবেন? আচ্ছা, আমার এই বাম পাশে এক বালতি গাভীর সেনা আর এই পাশে এক বালতি হলো টিউবওয়েলের স্বচ্ছ পানি, আমি যদি দুইটার ভিতরে 1 কেজি করে চিনি দিই, ভিজবে না মনে হয়? তা ভিজাটাই কি আসল কথা, না কি দিয়ে ভেজালাম ওইটা আসল কথা? তোমাকে বলা হলো আযকুর, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে বলা হচ্ছে আপনি জিকির করেন, ফি নাফসিক, মনে মনে, তাদাররুআন ওয়া খীফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে, ওয়া দুনাল জাহরি মিনাল কাওল বিল গুদুবি ওয়াল আসল, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। শোনো, আমি আল্লাহকে যদি কিছু বলো, জিকির করো, ডাকো, বিনয়ের সাথে কাদুবাদু হয়ে আমাকে বলো, সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না। আর আপনি আল্লাহকে ডাকতে গিয়ে সামিয়ানার উপরে উঠে চলে গেলেন। আপনি কথা বললেই বলেন যে নফি ইসবাত, ওরা কম বোঝে, ওরা মোটা হুজুর। তাহলে ছেলেকে ধরি বাইরে আজকেই সকালবেলা হাত পা ভেঙে দিবেন, চাই বলবেন এই ছেলে বড় বড় হুজুর, সে বিভিন্ন জায়গা থেকে এসে আমাদেরকে আলিফ বে তে শিক্ষা দিয়েছে, কত বড় বড় হুজুর, আর তুমি 2 দিনের ছেলে মুক্তবে দেয়া বলো যে আলিফ বা তা সা জিম শক্ত হ্যাঁ, এইভাবে মানেন তো দেই কথা যে সত্য কথাই, এই জন্য আপনি ধরা খেয়ে গেছেন। জানতেছেন যে আমার ওই সময়ের জন্য ওইটা ঠিক ছিল, কিন্তু আমার ছেলে যেটা পড়তেছে এটা মাখরাজ অনুযায়ী হক আদায় করে পড়তেছে, এইটাই হলো সঠিক। আপনি তো যদি আপনার সাথে আমার ইবাদতে না মিলার কারণে শরীর খারাপ হয়, তাহলে আপনার ছেলেকে আজকে যা বাড়িন ধরি, 2 দিনের ছেলে মুক্তবে দেয়া, তুমি আলে আমার এত কষ্টের বেতেছে বদলা বাত আসা বানা সারছেও, খারাপ লাগতেছে মনে হয় নাকি? এগুলো খুব জোরে কথা বলে, রাগ টাগ না, তাকে বুঝছেন, এগুলো রাগ না, কিন্তু দিনের দরদ। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যখন খুতবা দিতেন, অনুবাদটা শুনে নেন, মাঝখানে আলেমরা আছে আলহামদুলিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা, যখন খতবা খুতবা দিতেন, বক্তব্য দিতেন, মাহফিল করতেন, ওয়াস্তাদা গজাবাহু, তার 2 চোখ লাল ডগডগে হয়ে যেত। ওয়াস্তাদা গজাবাহু, তার রাগ বেশি হয়ে যেত, রাগ রাগ রাগ। অথচ ওই আল্লাহ বলতেছে ওয়াল কাযিমিনাল গাইস, রাগের সময় যে রাগটাকে গিলে খেয়ে ফেলে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। সেই নবীকে আল্লাহ বলতেছে, আমার নবী যখন খুতবা দিত তখন ওয়াস্তাদা গজাবাহু, তার রাগ বেশি হয়ে যেত। ও আমারাত আইনাহু, 2 চোখ লাল ডগডগে হয়ে যেত। কান্নাহু মুনজিরু জায়েজ, মনে হচ্ছে যে উনি সৈন্যদেরকে ধমক দিচ্ছেন, এই করতে হবে সেই করতে হবে, এমন ভাবে বলতেন আমাদেরকে কেটে ছিঁড়ে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে মনে করতাম, বাপরে বাপ, বান্দার হক এত খারাপ, কোনোদিন আর এটা করবো না। আপনি সুর দিয়ে খালি কাঁদেই যাচ্ছেন 30 বছর, এই কাঁদায় কোনোদিন ওয়াজের কাম হয় নাকি? হ্যাঁ, 10 মিনিটের কথা যদি রাবারের মতো টাইনি যদি 1 ঘন্টা বানাতে চান, তার বিকল্প একটাই রাস্তা, ওটা হলো সুর। আমি বলতেছি না যে সুর হারাম, আপনি খারাপ মাইন্ডে নিয়েন না। আমি বলতে চাচ্ছি, আপনি যদি 15 মিনিটের কথা রং ঢং লাগায় যদি রাবারের মতো টানতে চান, তাহলে ও সোনারা বাবারা জানো আমি কি বলবো, কি বলবে আগে বলো, ওটা বলার দরকার নাকি? সুর মনে হয় আমার একটু আছে নাকি? তারা 7 বেলা তারা বেলা একটু জানে, আজান টাজান ভালোই দিতাম, এখনো বেশ কোরআন তেলাওয়াত করতে পারি, একটা বারো সুর একটু টানিয়ে দিলাম না, তাও তো ভালোই চলতেছে। তার মানে মানুষ সত্যকে সত্য বলে মানা শুরু করছে, আলহামদুলিল্লাহ। মানুষ সত্যকে সত্য মানা শুরু করছে। এই গ্রামে প্রবাসী নাই মনে হয়, কথা বলেন না? প্রবাসী এই ছেলে বিদেশে যাওয়ার আগ পর্যন্ত ঠিক মতো সালাতি পড়ে নাই, দিন ধর্ম কিছুই জানে না। সেই ছেলে প্রবাসে গেছে টাকা পয়সা রোজগার করার জন্য না, পরিবারটাকে সুন্দর করার জন্য, রোজগার করার জন্য যায় নাই। অথচ বাড়ি প্রবাস থেকে ফিরে আসার সময় আল্লাহ সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে, মুখ ভর্তি দাড়ি নিয়ে এত সুন্দর হয়ে বাড়িতে আসতেছে। এক্সেপশন ইজ অলওয়েজ এক্সেপশন, এক্সেপশনাল ইজ নট এক্সাম। 2-4টা প্রবাসী এসে কাকে মারলো ধরলো, ওইটা আপনাকে আমাকে উদাহরণ দিন না। বেশিরভাগ প্রবাসীরা আল্লাহর সঠিক দিন নিয়ে বাড়িতে আসতেছে। আপনি তার মসজিদে ঢুকে বুকে হাত বাঁধলে আপনার রায় গিয়ে দেখো রফাদানা আছে মসজিদে, আমার দেশে এইটা চলবে না, তো তোমার দেশে আল্লাহ কি ভিন্ন আছে নাকি? মানিয়ে নেওয়া তো, রাগ করার দরকারটা কি? ধর্ম আমার বাপদাদার সম্পত্তি না। এই দেশের সকল লোক যদি রাতারাতি আমার সাথে একমত হয়ে যায়, সর্বোচ্চ নয় 10টা মাহফিল পাবো, এই 10টার দিকে সারা বছর চলে। এই জন্য সত্যকে সত্য করে, সত্যর মতো করে বলতে হবে না, একটু ঠান্ডা করে এটাও ঠিক ওটাও ঠিক, তুমিও ভালো ও ভালো, সবই চলে। কোনটা? আপনি আমাকে একটা জিনিস বললেন যে মসজিদে ঢুকে শট করে বসে পড়াটা সুন্নাত না, পরিস্থিতি যতই জটিল হোক ফরজ সালাতের ইকামত যদি না হয় তাহলে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবো, কোনটা? তা আমি বললাম যে ভেজাল করে না, ওসব ফিতনা করা ঠিক না, ইমাম খুতবা দিচ্ছে চুপ করে বসে থাকি না, বললাম যে যা চলে সেইটাই চালাও গা। তাহলে আপনি কি সিদ্ধান্ত নিয়ে যেতে পারলেন যে চলে কোনটা? তাহলে আমি যদি সঠিক একটা বলতে চাই, আপনি যদি বিপরীতে আমল করেন, খারাপ আমি বললেও লাগবে, না বললেও লাগবে, লাগবে কিনা? আপনি আমাকে বলেন তো দেখি
যে কোন লোকের কি বুকে হাত দিয়ে বলার এই কথা অধিকার আছে? যেহেতু নবীর হাদিস, সারা পৃথিবীর মানুষ হন্য হয়ে সঠিক দিন খুঁজবে, মদিনার আলেমদের মতো শ্রেষ্ঠত্ব বিদ্যা পাবে না। সাপ যেমন সারাদিন ঘুরে ঘুরে তিরিং বিরিং করে রাত শেষে গর্তে ঢুকে পড়ে, আমার সোনার দিনটা মদিনাতেই থাকবে। তুমি না গালি দিচ্ছ কোন দাসী না কি করলো না করলো, সিটারি বাটপারি করতে চাও, তুমি মাহারাম ছাড়া, স্বামী ছাড়া, বড় ছেলে ছাড়া তুমি ওখানে নাচতে গেছাও কি জন্য? বোঝা যাচ্ছে না মনে হয় কথা। সেই দেশের লোক ধর্ম জানে কিনা? আপনি যেখানে ছিলেন আপনি বলেন তো দেখে, আপনার কোম্পানির মালিক থেকে শুরু করে একদম নিম্ন শ্রেণীর একটা বাচ্চা ছেলেও আল্লাহর ঘরে গিয়ে চট করে বসে পড়তো না? ইমাম যাই বলুক না বলুক, প্রথমে দা 2 রাকাত সালাত আদায় করতো, তারপর বসতো। 2 রাকাত সালাত আদায়। বাস আপনি বলবেন দাদা আমার দোষ না হয়, একটু আগে এসে বলবেন দাদা ভাই হয়তো জানি তো বলবো লা ইয়াজলিস ইদা দাখালাল মসজিদ, আল্লাহর ঘরে ঢুকে বসো না, ইল্লা সাল্লা রাকাতাইন, তাসনিয়ার সিগা, আগে 2 রাকাত সালাত আদায় করো তারপরে বসো। কেন? এই মুহূর্তে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় অলরেডি ঢুকে গেছো, এটা আল্লাহর নিয়ামত। তুমি এই মুহূর্তে যেখানে ঢুকে গেলে এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। শুকরিয়াতান তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত পড়ে তারপর বসো। হুজুর লিখে দিয়েছে লাল বাতি জ্বালাকালীন মসজিদে নিয়ত করবেন না নামাজের। বিচার একদিন হবে, বিচার একদিন হবে। আল্লাহর ঘরে জিকির বাধা দাও তুমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে নিষিদ্ধ বুঝি না, যে কোনো সময় আল্লাহর ঘরে ঢুকলে বান্দা নিজ গতিতে 2 রাকাত সালাত আদায় করে বসবে, এটা মসজিদের হক। আপনি বলে দিলেন যে এই তুমি বসো, তুমি কি পাগল নাকি? তুমি তো খুতবা দিতে, কিসের খুতবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রানিং খুতবা ঠেকা দিয়ে একটা বসা ব্যক্তিকে দাঁড় করায় দিয়ে বলতেছে যে তুমি কি সুন্নাত পড়ে বসেছো? বলে যে না, লা ইয়া রাসূলুল্লাহ। তো বলতেছে সুন্নাত পড়ে তারপর বসো। রাগ করতেছেন মনে হয়? আমি কিন্তু 2-1টা সিরিয়াল দিলাম, বাদ বাকিটা ইউটিউবে দেখে নিন। মানে কোনো কথা নেই, এখানে কলম দেওয়ার জায়গা নেই। এর চাইতে বেশি এক্সপিরিয়েন্স আপনি কোথায় পাবেন? তাহলে আপনাকে মানতে হবে যে আমি শিকদারপাড়া থেকে আল্লাহ তোমাকে বলতেছি, আমি তারাবাড়িয়া ফকিরপুর থেকে আল্লাহ তোমাকে বলতেছি, তুমি নিশ্চিত জানো আল্লাহ সৌদি আরবের আলেমদের চাইতে আমি আব্দুস সাত্তার, আমি রফিকুল ইসলাম বেশি ধর্ম জানি গেছি। এই কথা বলতে হবে না? পারবেন এই কথা বলতে? যত অপবাদ দেন আপনি তাদেরকে, অন্তত আল্লাহর তাওহীদের ব্যাপারে, শিরকের ব্যাপারে অপবাদ দিতে পারবেন না। এত কঠিন। খালি একটু গলায় তাবিজ দেখছে, ভাতই খায় নাই, দাদাই গল্প করছে একদিন এই মসজিদের ভিতর, দাদা গল্প করতে, সব দোষ আপনার হবে যদি আমি ঘটনা বলি। আপনি আমাকে গল্প করছেন যে বরিশাল থেকে একজন দিনী ভাইকে, কষ্ট আছে নাকি? একজন কাজের মেয়ে দরকার। কি দরকার? মেয়ে। তো বলতেছে তা বিশ্বস্ত সূত্রে একটা মেয়ে দেন যিনি আমাদের বাসায় কাজ করবে। তো তখন এই ঘটনা বলি শেষ করবো আমরা, ইনশাল্লাহ অন্য কথার দিকে যাবো আমরা। তো বলতেছে যে একটা মেয়ে লাগবে কাজের জন্য। তো মেয়েটা কাজে গেছে, কাজে যাওয়ার পর দাদা হলে এই লোকটাকে দেশে, এই মেয়ে মহিলাকে দেশে দেওয়ার পর ও কাজে আসে। বাড়ির লোক দাদার ফোনে ফোন দেশে হলো 33 বার। কয়বার? খেয়াল করবে না? তো দাদার ফোনে ফোন দেশে কয়বার? 33 বার। তো দাদা ব্যস্ত থাকার কারণে ধরতে পারে নাই। এমন একটা সময় ফোনের দিক তাকায় আছে, দেখে যে রাত তখন 1:20 বাজে। কয়? এই রমজান মাসে আল্লাহর এই ঘরে বসে, কেননা আমার মতো ভাঙাচুরি লোক হলেও এই ঘরের ওক্তও শুরু করছি আমি, জুমার খুতবা আল্লাহ আমাকে দিয়ে করাইছে। যদিও বহু নারায় তাকবীরের ভিড়ে ঢেকেই যাচ্ছে কিনা বুঝতে পারতেছি না, এটা আমার বরত্ব নাই, কেননা কোনো না কোনো ভাবে আল্লাহর দিনের সাথে একটু সম্পৃক্ত থাকতে পারলাম, এটা আমি নিজে অনার্ড আল্লাহর দিনের সাথে। তো দাদার কাছে ফোন দেওয়ার পর দাদা 1:20, বাপরে বাপ, ওই মালিকের কথা, এই লোক আমাকে এতবার ফোন দিয়েছে, এটা কথা উনি তো আমার চাকরি নট করতে পারে, এত সম্মানী মানুষ আমাকে এতবার ফোন দিল, কিছু মনে করবেন না, আপনি ফোন দিয়েছিলেন, আমি তো ধরতে পারি না, আমি সাইলেন্ট করা ছিল ফোনটা, এটা কি দোষ? তবে তাড়াতাড়ি আমার বাসায় আসো। সারাদিন একটা দানা ভাত গালে দেই নাই। বই কেন? দাদা আপনি কিন্তু শুনবেন, খেয়াল করি। তো বলছে এই জন্য দেই নাই যে এই মহিলার গলায় কি আগে তাই কো। তো দাদা যা করছে যে ওহো, আমি বললামও খেয়াল করে নাই, তাবিজ নিতে এনে ঢোকা লাগে না, কয় এইটা আগে সেরে কি সমস্যা আল্লাহকে ও বলবে, এটা স্বীকারোক্তি দেবে, মানুষের কাছে সাহায্য নেবে না, তারপর আমি ভাত খাবো। গোটা পরিবারের একটা লোক দানা গালে দেয় নাই খালি গলায় তাবিজ থাকার কারণে। আমি কিন্তু সেরেক হারাম কিচ্ছু বলতেছি না, রাগ করবেন না। একটা কথা মুনাফিকি করলে বিচারের মাঠে হিসাব দিতে হবে। কালকেই যদি বাজারে বদনাম করেন, আমি বিরুদ্ধে বলছি আপনি অপরাধী, আমি বলতেইছি যে উকিল আমার সামনে ডান পাশে বসা, আমার পর রাগ করেন না আসলে। তো তখন উনি ওই মহিলাকে বলতেছে যে এইটা তোমাকে কে গলায় দিছে? আমি কিন্তু আবার বলতেছি, আমি কিন্তু ভুল অন্যায় কিছুই বলতেছি না, আগে বিশ্বাসটা দেখেন। তো বলতেছে যে আমার দেশের একটা হুজুর দেশে, আমার হুজুর সেই হুজুর 40 বছর আমার বাপেরও বিয়ে পড়ায়, সেই হুজুর দেশে 301 টাকা দিয়েছিলাম, দিয়ে দেশে একটা। তো বলতেছে যে তুই কি জানিস এটা কি?
আমি আলেম হতে পারি, হাফেজ হতে পারি, কিন্তু যে ঘটনা যে দিনের কথা বলতেছি ওই সময় দাদার চাইতে আমার লেখাপড়া কম ছিল। এখন বেশি তা বলতেছি না, কিন্তু মোটামুটি আমি তখন যে কোনো বিষয়ে দাদাকে পরামর্শ করতাম, তাই অনেক বই পুস্তক পড়ে। তাই বললাম যে ওই মহিলাকে কি কি উপদেশ দিল, তো বলতেছে ওই 10 সাহাবীর ঘটনা। কয় সাহাবীর ঘটনা? 10 জন লোক আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসছে। কয়জন? 10 জন। বাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি 9 জনের সাথে হাতে হাত মিলায় নিলেন। কপাল ভালো না মনে হয় তার, নাকি? একজনকে ফেরত দিল। স্যার ওই সাইডে খারাপ মন দুর্বল করে আছে, 9 জন মিলে সুপারিশ করতেছে, আল্লাহ নবী একসাথে আসলাম, একই জায়গা বাড়ি 10 জন, আপনি ওই ছেলেটার সাথে হাত মিলালেন না। ওর মনে হচ্ছে ওর সাথে বড় পাপী আর কেউ নেই। আল্লাহ নবী আমার গোপন পাপ জানছে কিনা আল্লাহ জানে, জিবরাইল বলে দিয়েছে মনে হয়। তাছাড়া আমার হাতের সাথে হাত মিলালো না, ব্যাপারটা কি? অপরাধ কি আল্লাহ নবী? তো বললে যে ইন্না আলাইহি তামিমান, নিশ্চয়ই ওর গলার সাথে তাবিজ আছে। লোকটা গলার ভিতরে হাত ভরে দিয়ে তাবিজটানি ছিঁড়ে ফেললো। বাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে নবী তাকে বায়াত করে হাতে হাত মিলাই নিলেন। এও তো হাদিস। আবার হুজুর বলতেছে যে তোমারও তো ঝামেলা নাই, আমি কোরআনের আয়াত লেখি, গলায় মারিয়ে দেবো, পিশাব পায়খানা নাই, জেনে শুনে চলে যাবে, টাকা 402 টাকা নিয়ে চলে আসে। তো হুজুর আমি কিন্তু ইমামতিও পাবো না, এনে বিরাট কিছু জিলাপি খুরমা আসবে আমার, সেটাও আমি বহু আশা করি। আমি কিন্তু জানি, আমি কিন্তু সিদ্ধান্ত নিয়ে সুন্নাত প্রচার করতেছি। আপনি আমাকে কবে খুশি করবেন ও আশা আমি বহু আগে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু কেননা আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ইতিহাসে যদি দুইটাই ঠিক বলে মানুষকে খুশি না রাখতে পারতেন তারা, আমি এখান থেকে তারা বাড়িয়ার মানুষ, আমি আপনাকে খুশি করে রাখতে পারবো, এটা কে বললো আপনাকে? এটা আপনাকে মাথায় আমি ওইভাবে নেই নাই কোনোদিন। তো এইটা হলো একটা ব্যাপার। আপনি বলছিলেন ওই হাদিসের সিরিজটা দাদা বলার পর আমি পড়ছিলাম, ভুল যদি হয় তো দাদা এটার দায় নেবে বলে আমি আশাবাদী। কেননা প্রথম শোনা আছে মান আল্লাকা শাইআন উকিলা ইলাই, আল্লাকা মানে ঝোলানো। তাকান আমার দিকে, ঘুরে দিলাম। আল্লাকা মানে হলো ঝুলানো, লটকানো। আল্লাহ মান যে আল্লাকা শাইআন উকিলা ইলাই, কেউ যদি মঙ্গলের আশায় আল্লাহ ব্যতীত কোনো কিছু গায়ের সাথে লটকায়, আল্লাহ ব্যতীত মানে আবার আল্লাহু এটা বড় করে লেখা ওইটা করল না, আমি আল্লাহর আশ্রয় ব্যতীত বিনা কারণে কোনো বস্তু থেকে কেউ যদি মঙ্গল আশা করে, উকিলা ইলাই, তাহলে আমি আল্লাহ এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনই তার থেকে দায়িত্ব তুলে নিলাম। মান তাআল্লাকা তামিমান ফাকাদ আশরাক, যে গলার সাথে তাবিজ ঝুলালো মুশরিক। কথা খারাপ লাগতেছে মনে আপনাদের? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলতেছে আল্লাহর নবীরা গোপন সংবাদ দিয়ে গেছে, তোমরা যদি কারোর হাতের থেকে, মাথার থেকে, গলার থেকে টানি তাবিজ ছিঁড়ে দিতে পারো, বিচারের মাঠে 2টা গোলাম আজাদের নেকি নিয়ে দিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক একটা গোলাম আজাদের নেকি হলে একটা পরাধীন ব্যক্তিকে স্বাধীন করলে যে নেকি হয় তত নেকি। খারাপ লাগুক, একটু লোড নেন, সবকিছু মিলে যাবে, ওটা তো জরুরি না। বোঝেন না মনে হয় কথা? আমি দাওয়াত নেওয়ার সময় আমার কাকার আমি বারবার কইছি, কাকা আমাকে বাদ দিয়ে চেষ্টা করেন, কাকা যত সম্ভব আমাকে বাদ দিয়ে করেন, কেননা আমি নিজেকেই নিজে আমি ওখানকার যোগ্য বলে মনে করতেছি না, আমার মনে হচ্ছে গতির সাথে মিশবে না। তা কয় না আমরা পারবো, তুমি আসো, আলহামদুলিল্লাহ। তো একাগ্রতা দেখে মনে হচ্ছে এই মানুষগুলো আমাকে আল্লাহর জন্য ভালো না বাসলে এখানে বসে থাকতেন না। আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি। আর আমরা এখন আর লম্বা কথা যাচ্ছি না, একটা লোক উঠবেন না। আমি এত সময় যেহেতু কথা বললাম, ধৈর্য সহকারে শুনলেন, আমি এখন 1-2টা কথা বলবো, এই কথা শুনবেন ইনশাআল্লাহ। বলেন তো আপনি যদি বলেন যে আমি দান করবো, টাকা পাবো কোথায়, তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক তাকান। আপনি যদি বেশি টাকা হওয়ার কারণে অহংকার করেন, তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক তাকান। কথা বোঝেন না? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা'i ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমি আল্লাহ তাদেরকে নিজ দায়িত্বে ভালোবাসি, যারা সচ্ছল অবস্থায় দান করে, অসচ্ছল অবস্থায় দান করে, রাগের সময় রাগ খায় ফেলে, আর কথায় কথায় মানুষকে ক্ষমা করে দেয়। অল্প কথায় বলে দিচ্ছে, রিডিং করি, এইটা টান মারি দিলে জাস্ট লাইক তো শোনেন, কিন্তু 15 মিনিট লাগে যেত 2 মিনিটের কথা বলতে। শুনতেছেন কিনা? তাহলে সচ্ছল অবস্থায় দান করতে হবে, অসচ্ছল অবস্থায় দান করতে হবে। আল্লাহর টাকা